আবারও 2টি রান হয়ে গেল। এক্সট্রা কাভার অঞ্চলে একজন ফিল্ডার ছিলেন, তার মাথার উপরে বলটি চলে গেল। তাই ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় দর্শক, আমরা কমেন্টিতে ফিরছি। স্কোরটা আপডেট করতে আমাদের একটু দেরি হয়েছে, কারণ আমাদের হাতে স্কোরবোর্ডটা আসতে একটু লেট হয়েছে। ভালো কামব্যাক, ভালো ডট বল। এই মুহূর্তে স্ট্রাইকে রয়েছেন স্বপন, 3টি রান যার খাতায় রয়েছে। অন্যদিকে রেদওয়ান 14টি রান নিয়েছেন। এর সাথে সাথে ওভারের পরিসমাপ্তি হয়েছে। দ্বিতীয় ওভারের খেলা পরিসমাপ্তি এবং ইসাকপুর ক্রিকেট ক্লাবের দলীয় সংগ্রহ 17। অত্যন্ত চমৎকার একটি লেগ কাট এবং গালি অঞ্চল দিয়ে বলতে 4টি রান। অত্যন্ত চমৎকার ব্যাটার রেদওয়ান। এই মাত্র ইসাকপুর ক্রিকেট ক্লাবের প্রথম উইকেটের পতন এবং পরবর্তী ব্যাটসম্যান হিসেবে হুমায়ুন মাঠে প্রবেশ করেছে। জগন্নাথপুর সুপার কিংস ক্রিকেট ক্লাবের প্রথম সাফল্য। হুমায়ুন নতুন ব্যাটার। ক্যাচ আউটের ফাঁদে পড়ে রেদওয়ানকে প্যাভিলিয়নের পথ ধরতে হয় জুনেদের বোলিংয়ে। লেগ স্টাম্পের বাইরের বল ওয়াইড হয়েছে। এক্সট্রা হাত থেকে 1টি রান। যেহেতু অনেকটা ক্লান্ত, তারপরে ক্রিকেট প্রেমিক, সেটাই বড় কথা। অনেকের সহজে অনুমেয়। তার কথা বলতে যাচ্ছি এবারে ভাই মনে 1টি সিঙ্গেল রান। এবার তার অবশ্য পরিবর্তন আসছেন আবুয়ানা ভাই রনি। একটা সিঙ্গেল রান। স্বপনকে স্ট্রাইকে আমন্ত্রণ জানানো হয়েছে। উইকেটটা তুলে নেওয়ার পর একটা সিঙ্গেল রান হয়েছে 2 ওভার 3 বলের মাথায়। ভালো কামব্যাক, ডট বল আকারে আদায় করে নিচ্ছেন। সুপ্রিয় দর্শক, নেটওয়ার্ক লাইট সাউন্ড ক্লিয়ার রয়েছে কিনা কমেন্ট করে জানিয়ে দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। লাইভটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ তৈরি করে দেবেন। পরবর্তী বল নিয়ে শুরু করবেন বোলার জুনেদ। স্ট্রাইকে রয়েছেন স্বপন, তুলে মেরেছেন 1 বাউন্স, 4-এর মার। সুন্দরভাবে খেলেছেন, একটি 4 আদায় করে নিয়েছেন। ওভারের 4র্থ বলে 5ম বলে 4টা আদায় করে নিয়েছেন তিনি। ধন্যবাদ।
জাকারিয়া জিকু অত্যন্ত পরিশ্রমের একজন মানুষ। সেই সকাল থেকে পরবর্তী বল নিয়ে 10 শুরু করার জন্য প্রস্তুত রয়েছেন। স্ট্রাইকে রয়েছেন স্বপন, 8 বল থেকে যার 10টি রান সংগ্রহ। বল করছেন স্ট্রাইকে রয়েছেন স্বপন। টাইমিংটা ভালো হয়েছে, ব্যাটে বলে সংযুক্ত হয়নি। একবারের জন্য 22 সূত্রে একটি সিঙ্গেল রান। মিস করার কারণে বায়াকারে আরো একটি রান, দলীয় বাইয়াকারে আরও একটি রান যুক্ত হয়ে গেল। এক উইকেটের বিনিময়ে এর সাথে সাথে ওভারের পরিসমাপ্তি। ক্রিকেট ক্লাব। দলীয় সংগ্রহ 28, একটি উইকেটের বিনিময়ে। উভয় দল অত্যন্ত শক্তিশালী। বারবার খেলোয়াড় আছেন উভয় দলে। জমজমাট ম্যাচ হবে সেটাই প্রত্যাশা করছে এবং স্কোরবোর্ডের দিকে তাকালে সেটাই প্রতীয়মান হয়। ভালো বোলিং সাথে ভালো ব্যাটিংও হচ্ছে। ওপেন উইকেট, বোলাররা যেমন বেনিফিট পাচ্ছেন, ব্যাটসম্যানরা বাজে বলে তার ফায়দা নিচ্ছে। ব্যাটিংয়ে আছেন ইশাকপুর ক্রিকেট ক্লাবের উদ্বোধনী এবং জগন্নাথপুর উপজেলা ক্রিকেট অ্যাসোসিয়েশনের অন্যতম হার্ড হিটার ব্যাটসম্যান স্বপন। নন স্ট্রাইকিং প্রান্তে আছে হুমায়ুন। নতুন রিফাতকে কুড়িয়ে আনা হয়েছে। আমরা দেখে নেব আসলে নতুন বলারের বল কেমন হয়। চিন্তা পারে এবং বল চলে গেল সীমানার বাইরে। 4 রান সেখানে বলতে স্বপন ভালো একটা বাউন্ডারি আদায় করে নিয়েছেন। ব্যাটসম্যান স্বপনের কাছ থেকে। স্বপন ভালো একটা বাউন্ডারি আদায় করে নিয়েছে। আইন হয় আইনলে তার পরবর্তী বল শুরু করার জন্য বল শুরু করছেন। একটা আগে 4 দিন। বল করলেন উইকেট কট বিহাইন্ডের হাতে পড়ে প্যাভিলিয়নের পথ ধরতে হচ্ছে তাকে। স্বপনের উইকেটের পতন। স্বপন কট বিহাইন্ডের হাতে পড়ে প্যাভিলিয়নের পথ ধরলেন। ইশাকপুর ক্রিকেট ক্লাবের উদ্বোধনী ব্যাটসম্যান স্বপন আউট হয়ে গেলেন। দ্বিতীয় উইকেটের প্রথম দলীয় 32 রানের আর যায় না। ইশাকপুর ক্রিকেট ক্লাবের তোরা দেখ জগন্নাথপুর সুপার কিংসের। উইকেটের পতন। কট বিহাইন্ডের ফাঁদে পড়ে প্যাভিলিয়নের পথ ধরতে হচ্ছে তাকে। নতুন ব্যাটার কাকে নিয়ে আসা হচ্ছে আমরা দেখে নেব। নতুন ব্যাটার মুক্তাদুলকে নিয়ে আসা হচ্ছে। মুক্তাজুল এসব ক্রিকেট ক্লাবের আমি মাইক্রোফোনে জানাচ্ছি জগন্নাথপুর উপজেলা ক্রিকেট অ্যাসোসিয়েশনের মুক্তাজুল নি অন্যতম ফার্স্ট বোলার এবং উপজেলা ক্রিকেট অ্যাসোসিয়েশনের উপদেষ্টা আসাদ লালকে। নতুন কিপার ব্যাটার মুক্তাজুলকে নিয়ে আসা হয়েছে এবং এসেই তিনি দেখে শুনে একটি রান নিয়েছেন। 1 রানে সন্তুষ্ট হুমায়ুন স্ট্রাইকে চলে গেলেন। আমি অত্র এলাকার কৃতি সন্তান দ্বারা বিবরণীতে যিনি ভালো দ্বারা বিবরণীর পারফরমেন্স করে থাকেন সেই জিকো ভাইকে আমি মাইক্রোফোনে আমন্ত্রণ জানাচ্ছি। থ্যাংক ইউ সাগর ভাই, থ্যাংক ইউ। যারা অনলাইন প্ল্যাটফর্মের খেলা দেখছেন সবাইকে ধন্যবাদ এবং ধন্যবাদ জানাই আমি রেন এআই টি10 ক্রিকেট টুর্নামেন্টের যারা আয়োজন করেছেন তাদেরকে, বিশেষ করে তাদের কথা না বললেই না হয়। রেন এআই টি10 ক্রিকেট টুর্নামেন্টের যে ট্রফি উন্মোচন অনুষ্ঠান হয়েছিল সেটা জগন্নাথপুর ক্রিকেট ইতিহাসের সর্বপ্রথম এরকম একটি অনুষ্ঠান আমরা অংশগ্রহণ করে আমরা খুবই গর্ববোধ করছি। এবং সাথে সাথে আমি এরকম বিসিবি থেকে লুক নিয়ে আসার জন্য আমি ধন্যবাদ জানাই কাহেল আমিন, সাবেক সাংগঠনিক সম্পাদক জগন্নাথপুর উপজেলা ক্রিকেট অ্যাসোসিয়েশন, সাবেক টিম ম্যানেজার আশিগড় টাইগার ক্রিকেট ক্লাব সমাজসেবক রুমান আহমেদ,
সাবেক সহসাধারণ সম্পাদক আশিকর টাইগার ক্রিকেট ক্লাব ও সমাজসেবক, সুমন আহমেদ সমাজসেবক ও বিশিষ্ট ক্রীড়াবিদ, সালে আহমদ সমাজসেবক ক্রীড়াবিদ, শামীম আহমদ সমাজসেবক ক্রীড়াবিদ, অসংখ্য ধন্যবাদ বিশেষ করে কায়েল আমিন এবং তারা সবাইকে, কারণ এত সুন্দর একটি টুর্নামেন্ট আমাদের জগন্নাথপুর এই প্রথম আমরা পেয়েছি। এবং সাথে সাথে আমি ধন্যবাদ জানাই আমাদের বর্তমান সভাপতি শামসুল হক সাহেবকে। এত সুন্দর একটি পিচ, যেটা অস্ট্রেলিয়ার ব্রিসবেনের গাব্বার মতো প্রথম ম্যাচে আমরা দেখেছি, যেখানে ব্যাটসম্যানরা অনেক স্ট্রাগল করে খেলতে হয়েছিল। জগন্নাথপুর ক্রিকেটের সচরাচর এরকম দেখা যায় না, কিন্তু আজকে অগ্নি পরীক্ষা দিতে হয়েছিল ব্যাটসম্যানদেরকে মর্নিং সেশনে। কিন্তু এখন অনেকটা পিচ আবার বাউন্স তেমন হচ্ছে না, সেটা হয়তো বুলারের গতির কারণে। কিন্তু যাই হোক, অত্যন্ত চমৎকার প্রতিযোগিতাপূর্ণ খেলা হচ্ছে। ইশাকপুর ক্রিকেট ক্লাব এবং জগন্নাথপুর সুপার কিং ইশাকপুর ক্রিকেট ক্লাবের দলীয় সংগ্রহ 36 রান এবং 2 উইকেট হারিয়ে 4 ওভার খেলা, পঞ্চম ওভারের খেলা চলছে, চতুর্থ ওভারের খেলা শেষ। ইশাকপুর ক্রিকেট ক্লাবের ব্যাটসম্যান হুমায়ুন এবং মুক্তাদুল ইতিমধ্যে ব্যাটিং করছেন, আর বোলিংয়ে আসছে সম্ভবত মুসাদ্দেক নতুন বুলার। দেখা যাক তার বেলকিতে বা বলের ভেরিয়েশন যদি ভালো কিছু থাকে তাহলে খেলতে পারবে। এবং সুজা সুন্দর লো ফুলটস একটি বলে হুমায়ুন আউট হয়ে গেলেন। অনেকটা খুবই সহজ একটি বল ছিল এবং ফুলটস, যার বলছিলাম স্লোয়ার বল এখানে খুবই বিপজ্জনক হতে পারে, এবং বলের কিছুটা সুইং ছিল এবং বলটা থেমো একটি ভালো বল ছিল না, অনেকটা ফুলটস বল। সেখানে ব্যাটসম্যান টোটালি এটা ভালো একটি শট খেলার জন্য উপযোগী একটা বল ছিল, কিন্তু ব্যাটসম্যান সম্পূর্ণরূপে ব্যর্থ। ব্যাক টু ব্যাক হুমায়ুন প্রথম ম্যাচে একটি ভালো ইনিংস খেলেছিলেন, কিন্তু বাদের ম্যাচে সেই রানে ফিরে আসতে পারেন নাই, সেই বৃত্তের মধ্যে আটকে রইলেন। এবার AI T10 ক্রিকেট টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে আবারও সেই বৃত্তের মধ্যে আটকে রইলেন হুমায়ুন, তিনি তার রানের খাতা খুলতে পারলেন না সেইভাবে। এবার তুফাজ্জল ব্যাটিংয়ে আসছে স্ট্রাইকে। তুফাজ্জল ব্যাটার হিসাবে তুফাজ্জল অত্যন্ত চমৎকার ব্যাটিং করে থাকেন। তুফাজ্জল আমরা জানি সাধারণত জগন্নাথপুর ক্রিকেট অ্যাসোসিয়েশনের একজন বুলার এবং লোয়ার অর্ডার ব্যাটসম্যান হিসাবে ব্যাটিং করে থাকেন, কিন্তু আজকে আসলে মিডল অর্ডারে বা টপ অর্ডার মিডল অর্ডারে ব্যাটিং করতে আসছেন তুফাজ্জল। তার প্রতি সম্ভবত ক্যাপ্টেন বা টিম ম্যানেজমেন্টের অত্যন্ত ভরসা। দেখা যাক সেই বিশ্বাস কতটুকু রাখতে পারেন। কিন্তু প্রথম বলে ক্যাচ, লং অফে ক্যাচ হওয়ার সম্ভাবনা ছিল, লং অফে, কিন্তু একজন ফিল্ডার সেটা মিস করলেন এবং তারই সুবাদে 4টি রান আসলো। যাই হোক, প্রথমবারের মতো একটি জীবন ফিরে পেলেন তুফাজ্জল। এদিকে তারা সহোদর মুক্তাদুল এবং তুফাজ্জল, তারা কিন্তু সহোদর এবং তারা 3 ভাই একই ক্লাবে খেলে থাকেন। সাথে সুয়াজুল সম্ভবত ইনজুরির কারণে আজকের ম্যাচে নেই, কিন্তু সুয়াজুলও ভালো একজন পারিশ্রমিক প্লেয়ার, সে সারাদিন কঠোর পরিশ্রম করে। যাই হোক, অনলাইন প্ল্যাটফর্মে যারা খেলা দেখছেন তাদের সবাইকে অভিনন্দন। দেশ বিদেশে অনেকে কষ্ট করে খেলা দেখছেন এবং সময়ের সাথে অনেক সময় হয় না, তারপর কাজ রেখেও খেলা দেখতে হয়। যেহেতু ক্রিকেট প্রেমী, আমি ধন্যবাদ জানাই বর্তমান জগন্নাথপুর ক্রিকেট ক্লাবের যতটি ক্লাব আছে, 19টি ক্লাবের কর্মকর্তা এবং 19টি ক্লাব নয় 19টি ফ্যামিলি, তাদের সবাইকে। এবং আমি ধন্যবাদ জানাই ইনাতনগর নতুন একটি খুব ভালো ক্রিকেট ক্লাব, ইনাতনগর ক্রিকেট ক্লাব কামরানের কথা না বললে না হয়, যেহেতু তারা খিয়ামুদি পরিবার। কামরান, তার ভালো একটি ক্লাব রয়েছে এবং কামরান প্রেসিডেন্ট ক্লাব 60 বছর আগ থেকে তারা চালু করেছিল, কিন্তু বিগত 3 বছর থেকে তারা কনসিস্টেন্টলি ভালো ক্লাব আমাদেরকে উপহার দিয়ে থাকে। তাই ধন্যবাদ জানাই কামরানকে এবং ধন্যবাদ জানাই ফুজাল আহমদ সাজুকে, সাবেক সাইক্লোন অফ বড়বাজার ক্রিকেট ক্লাবের সভাপতি ফুজাল আহমদ সাজু, যার মাধ্যমে আমরা 35 ওভারের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছিলাম এবং সাজু ছিল সেই ক্লাবের সভাপতি। এবং চমৎকার তুফাজ্জলের একটি শট এবং লং অনে একজন ফিল্ডার ছিলেন, খানিকটা সূর্যের বাধা ছিল, কিন্তু যার কারণে সে হাত দিয়ে দিয়েছিল প্রথমে, সে হয়তো দেখে নাই, কিন্তু আম্পায়ার মহোদয় গিয়ে জাজ করলেন যে না, সেটা 4 এবং সুজা সিগন্যাল দিয়ে দিলেন 4টি রান। এটা আসলো তুফাজ্জলের ব্যাট থেকে। তার 2 সহোদর একসাথে ব্যাটিং করছে। মুক্তাদুল ভালো একজন অলরাউন্ডার জগন্নাথপুর ক্রিকেটের,
তুফাজ্জল ভালো ফুটবলার, পাশাপাশি তুফাজ্জল ভালো ক্রিকেট খেলে থাকে। তুফাজ্জলের 4টি রান। এবার মুসাদ্দেক প্রস্তুত তুফাজ্জল, আবারও সজুরে হাঁকিয়েছিলেন কিন্তু খানিকটা গ্রাউন্ড শট এবং দুটি রান হয়ে গেল এবং 3টি রানের জন্য আর কোনো প্রচেষ্টা করেনি ব্যাটসম্যান। তাই তুফাজ্জল আসলে অনেকটা মিস টাইপিং হচ্ছে, ব্যাটে বলের সংযোগ তেমন হচ্ছে না। 2টি রান আসলো তুফাজ্জলের ব্যাট থেকে এবং আমি ধন্যবাদ জানাই সাবেক যত ক্রিকেট ক্লাব ছিল, সব ক্রিকেট ক্লাবকে এখন নাম বলে শেষ করা যাবে না, বিশেষ করে স্বর্ণালী ক্রিকেট ক্লাব এবং সিরামিশির শৌখিন ক্রিকেট ক্লাব, প্রগতি ক্রিকেট ক্লাব মিরপুর এবং আরও মিতালি ক্রিকেট ক্লাব যেহেতু অনেক বর্তমান নতুন রূপে ধারণ করেছে, কেশবপুর এবং বোরবাজারের প্রতিভা ক্রিকেট ক্লাব এবং ইসাকপুর অগ্নিমিনা ক্রিকেট ক্লাব এবং দুর্গাপুর ক্রিকেট ক্লাব যারা প্রতিষ্ঠিত হয়েছিল 2000 সালের আগে। 1998 সালে আমাদের অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হয়। সেই সময়ে ইসাকপুর ক্রিকেট ক্লাব ছিল 2টি, একটি ছিল অগ্নিমিনা ক্রিকেট ক্লাব এবং আরেকটি ছিল দুর্গাপুর ক্রিকেট ক্লাব। তার পরবর্তীতে প্রতিভা এবং 2014 সালের দিকে এসে সাইক্লোন ববের বাজার ক্রিকেট ক্লাব এবং অগ্নিমিনা ক্রিকেট ক্লাব থেকে হয়তো ববের বাজার প্রতিভা ক্রিকেট ক্লাব এবং ইয়াংস্টার ক্রিকেট ক্লাব নামে একটি ক্রিকেট দল জগন্নাথপুর ক্রিকেট অ্যাসোসিয়েশনে অংশগ্রহণ করেছিল। তাই সব ক্লাবকে আমি ধন্যবাদ জানাই এবং হবিবপুরের গ্রামীণ ক্রিকেট ক্লাব, ঐতিহ্যবাহী ক্রিকেট ক্লাব, তাদেরকে আমি ধন্যবাদ জানাই। আমি ধন্যবাদ জানাই সেঞ্চুরি ক্রিকেট ক্লাব, যাদের জগন্নাথপুরের মধ্যে সবচেয়ে সফল টিম, লিগের মধ্যে 8বার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছিল সেঞ্চুরি ক্রিকেট ক্লাব, যা এখনও তারা খুব ভালো খেলছে এবং তারা ভালো পারফরমেন্স করে আসছে। এবং আমি বিশেষ করে মিস করি সাবেক ক্লাব, অনেকগুলো ক্রিকেট ক্লাব ছিল, বিশেষ করে মুক্তিযোদ্ধা ক্রিকেট ক্লাব, সূর্য তরুণ ক্রিকেট ক্লাব এবং জননী ক্রিকেট ক্লাব, আরও অনেকগুলো ক্রিকেট ক্লাব এই মুহূর্তে আমার হয়তো মনে হচ্ছে না। তাই সব ক্রিকেট ক্লাবদেরকে আমি ধন্যবাদ জানাই। তারা সেই সময় হয়তো খেলাধুলার মাধ্যমে শুরু করেছিলেন বিদায় আজকে আমরা এই পর্যায়ে পৌঁছতে পেরেছি। তাই তাদেরকে ধন্যবাদ এবং ধন্যবাদ সাবেক আমার প্লেয়ার মহোদয়কে, সাবেক ক্রিকেটার যারা ছিলেন, আমি সবার সাথে খেলেছি, তাদেরকে ধন্যবাদ। হয়তো অনলাইন প্ল্যাটফর্ম থেকে খেলা দেখছেন, তাদেরকে ধন্যবাদ। বিশেষ করে আমি ধন্যবাদ জানাই প্রতিভা ক্রিকেট ক্লাবের তুহেল, অত্যন্ত অসাধারণ ব্যাটসম্যান ছিল। সে বর্তমান ইংল্যান্ডের সাসেক্স ক্রিকেট ক্লাবের হয়ে প্রতিনিধিত্ব করছে, তাই তাকে ধন্যবাদ। যদি সুযোগ হয় তাহলে হয়তো আমাদের এই ক্রিকেটে সে আসবে এবং খেলবে, কিন্তু প্রতি বছর হয়তো সে আমাদের আশ্বাস দেয় কিন্তু সে আসতে পারে না। তাই তাকে ধন্যবাদ এবং ধন্যবাদ বর্তমান ইংল্যান্ড প্রবাসে যারা আছে সবাই, অনেকে আমাদের এই ক্রিকেটে আসে এবং এই সিজনে খেলাধুলা করে। হয়তো সুলেমান আসবে এবং তানবীর আসছে, অগ্রদাতা ক্রিকেট ক্লাবের হয়ে প্রতিনিধিত্ব করবে। তাই আমরা ধন্যবাদ জানাই। দেশের বাইরে যাওয়ার পর তারা আবার এই কলেজ মাঠে ফিরে আসে, সেটা আমাদের জন্য অনেক গর্বের বিষয়। আমি ধন্যবাদ জানাই ইসাকপুর দুর্গাপুর ক্রিকেট ক্লাবের নানু আহমেদ ভাই, যিনি অনেক ইউকে থেকে এসে বাংলাদেশে খেলেছিলেন, এবং সেলিম খান সাহেব, মুহিত খান আঙ্কেল এবং ফারুক ভাই সহ আরও অনেক ক্রিকেটার, শুয়েব ভাই, শেলু আহমেদ, আরও অনেক ক্রিকেটার যারা 2000 সালের আগে ক্রিকেট খেলাধুলা করেছিলেন, তাদের হাত ধরে আমরা আসছি। তাই এগুলো আসলে আউট টপিকস। এবার ফিরে আসলাম খেলায়, আবার মুক্তাদুল এবং তুফাজ্জল তারা সহোদর এবং এদিকে রিফাত বোলিংয়ে কলেজ প্রান্ত থেকে, কিন্তু না তাই রান আপে কিছুটা এলোমেলো অবস্থা হলো, তাই আর বল চুললেন না। এদিকে মুক্তাদুল দলীয় সংগ্রহ সম্ভবত 51, আবারও অনেকটা স্কুপ শটের সম্ভাবনা ছিল, কিন্তু মুক্তাদুল খানিকটা স্কুপ করতে চেয়েছিলেন কিন্তু বলটা অনেকটা অফ স্টাম্পের বাইরে ছিল, যেটা স্কুপ শট হয়ে ওঠেনি। তাই একটি রান নিয়ে সন্তুষ্ট থাকতে হলো। যেহেতু আজকে এই পিচ অনেক কঠিন, তাই এই পিচের মধ্যে যদি 100+ রান করা হয় তাহলে জয়ের সম্ভাবনা অনেকটা উজ্জ্বল হয়ে উঠবে। পার্সেন্টেজ আকারে যদি বলি তাহলে 60% হয়ে আসবে, কারণ এখানে 100+ রান করতে হবে
এবং অত্যন্ত চমৎকার একটি সিক্স এবং চমৎকার একটি ক্যাচ হওয়ার সম্ভাবনা ছিল এবং এক হাতে ট্রাই করেছিল লং অফের একজন ফিল্ডার দুর্দান্ত একটি ট্রাই করেছিলেন, কিন্তু সেটা সম্ভব হলো না। এখানে অনলাইনে অনেকে খেলাধুলা দেখছেন এবং বিশেষ করে নতুন করে ক্রিকেট ক্লাবের সাবেক অধিনায়ক শিমু, যিনি বর্তমান বিশিষ্ট সমাজসেবক এবং শিক্ষা অনুরাগী এবং যিনি একজন বিশিষ্ট ক্রীড়াবিদ, যেন প্রতিটি খেলার জন্য নিবেদিত প্রাণ সে খেলাগুলিতে চলে যায়। তাই শিমুকে ধন্যবাদ আমার খালিক ভাই, সাবেক ক্রিকেটার ইসাকপুর ক্রিকেট ক্লাব, এবং ধন্যবাদ জানাই আমি রাজুকে, সাবেক ক্রিকেটার। সবাই ইনাতনগরের কৃতি সন্তান রাজু, এবং মাহমুদকেও ধন্যবাদ, সে ভালো ক্রিকেটার ছিল, ভালো মানের ক্রিকেটার, ধন্যবাদ জানাই। যেহেতু ইসাকপুর এবং জগন্নাথপুরেও কিন্তু অনেক ক্রিকেটার ছিল, হয়তো নাম না জানার কারণে আজকে বলতে পারতেছি না, কিন্তু সাবেক ক্রিকেটার যারা এখন খেলার মধ্যে নেই। তারপর অনেকগুলো টিম হয়ে গেছে। জগন্নাথপুর সবচেয়ে ঐতিহ্যবাহী টিম বাসুদেব বাড়ি এবং সূর্য তরুণ এবং জুনাকি, সেই তিনটি টিম ছিল, এবং মুক্তিযোদ্ধা নাসিম ভাই রাব্বানি এবং বন্ধু হাবিব অত্যন্ত ভালো একজন ফিল্ডার ছিল জগন্নাথপুর ক্রিকেটে, যেখানে 3 জন ফিল্ডার ছিল, তার মধ্যে হাবিব ছিল একজন ফিল্ডার। আমি ধন্যবাদ জানাই নাহিদ ভাইকে, ভিক্টোরিয়া ক্রিকেট ক্লাব নামে একটি ক্লাব, যেটা অত্যন্ত সুন্দর একটি ক্লাব ছিল। তাই এগুলো আসলে আউট টপিক্স। তারপরও আমি ধন্যবাদ জানাই সাবেক ক্রিকেটার প্রতিভা ক্রিকেট ক্লাবের মাহবুবুর রহমান, বুলার মুসাদ্দেক আবারও প্রস্তুত, মুসাদ্দেকের বলের ভালো ভেরিয়েশন এবং খানিকটা স্টাম্প বসে বলটি আসছিল, আউট হওয়ার সম্ভাবনা অনেকটা উজ্জ্বল ছিল। মুক্তাদুল আউট হলেও হতে পারতো, বিপদ হলেও হতে পারতো, সেক্ষেত্রে সুন্দর একটি ডেলিভারি, এবং মুক্তাদুল খানিকটা ডাউন দ্য উইকেট গিয়ে শট করার চেষ্টা করেছিলেন, কিন্তু মুক্তাদুল এক্ষেত্রে ব্যর্থ। যাই হোক, ইসাকপুর ক্রিকেট ক্লাব একটা পুনর্গঠন নতুন রূপে, যেহেতু তাদের 2000 সালের আগ থেকে টিম ছিল এবং 16 সালে আবার টিম ছিল 2016 মৌসুমে, এবার আসছে। তাই আমি ইসাকপুর ম্যানেজমেন্টের কাছে আকুল আবেদন করব, টিমটা যেন দীর্ঘস্থায়ী হয়। ক্ষণিকের জন্য টিম আসলো আর চলে গেল, সেটা না হয়ে যদি দীর্ঘস্থায়ী হয়, তাহলে সেটা এলাকার সুনাম এবং প্লেয়াররা ডে বাই ডে তাদের স্কিল ইমপ্রুভ করতে পারবে। এটা অবশ্যই ইম্পর্ট্যান্ট একটি টিমের জন্য, সেটা শুধু ইসাকপুর নয়, জগন্নাথপুরের 19টি ক্লাবের জন্য সেটা খুবই ক্রুশাল। আবারও মুসাদ্দেক এবং বলের অত্যন্ত ভালো ভেরিয়েশন এবং লাইন লেন্থ মুসাদ্দেকের, এবং T10 খেলা রেন AI T10 ক্রিকেট টুর্নামেন্টে কম্পিটিশন হচ্ছে ব্যাটাররা করতে, তাই এখানে ভালোভাবে ব্যাটিং করতে হবে। এবং পিচটা অনেকটা ভালো, যেটা আমি সকালের সেশন যদি বলি তাহলে আমি বলবো গাব্বার বিসবেন, যেখানে বুলাররা অধিক সুযোগ পায় এবং বাউন্স, এক্সট্রা বাউন্স সেখানে। সেহেতু আগামীকাল অথবা এর পরের দিন গাব্বায় ইংল্যান্ড অ্যাশেজ সিরিজ, ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার মধ্যে সেই টেস্ট অনুষ্ঠিত হবে, কিন্তু ইংল্যান্ডে অনেকটা চাপে, যেখানে বিসবেনের গাব্বায় ইংল্যান্ড কখনো জিততে পারেনি এই 100 বছর, লাস্ট 100 বছরের মধ্যে। সেই বিসবেনের গাব্বার আচরণ আমরা দেখেছি, কিন্তু বিসবেনের গাব্বা দেখার সৌভাগ্য মিলে নাই। যদি কখনো ক্রিকেট অস্ট্রেলিয়া যাই, অস্ট্রেলিয়া, তাহলে সেটা দেখার সৌভাগ্য হয়তো মিলতে পারে ইনশাআল্লাহ, সবার দুয়ায়। তাই মুসাদ্দেক অত্যন্ত সুন্দর ভালো বল করছে, এবং এদিকে তুফাজ্জল অত্যন্ত মারমুখী ব্যাটসম্যান এবং খানিকটা হাঁকিয়েছিলেন স্টেট, এবং লং অন 2 জন ফিল্ডার এসে বলটি তালবিন্দু করলেন, এবং একটি রান নিয়ে সন্তুষ্ট থাকতে হলো তাদেরকে। এবং মিডিয়া পার্টনার হিসাবে GSN স্পোর্টস আমাদের সাথে। আসলে জগন্নাথপুর ক্রিকেটে এর আগে এত ভালো সম্প্রচার আসে নাই আমার দেখা মতো। আমি আইছি জগন্নাথপুর, আরো 3টা টুর্নামেন্ট করছি, ধনঞ্জয় দাস ধনু কাপ আমি করছি। এটাই নাই, কলেজ মাঠে আর আসা হয় নাই, কিন্তু কলেজ মাঠে সর্ববৃহৎ জগন্নাথপুর ক্রিকেট কলেজ মাঠকে ক্রিকেটের মক্কা বলা হয়। মক্কা খ্যাত সেই মাঠে সেই GSN স্পোর্টস আমাদের মাঝে। আমি এই প্রথম
আমি সাগর ভাইকে অভিনন্দন জানাই আসার জন্য। অসংখ্য ধন্যবাদ জানাই আমার জগন্নাথপুর উপজেলা ক্রিকেট সংস্থার পক্ষ থেকে এবং রেন এআই ক্রিকেট টুর্নামেন্ট যেহেতু সাগর ভাইকে এখানে এনে আনছেন এবং এত সুন্দর খেলা উপভোগ করবো আমরা আজকে সবাই যারা অনলাইনে খেলা দেখতেছি তারা সাক্ষী কতটুকু খেলা উপভোগ করতে পারতেছি, সুন্দরভাবে দেখছি। তাই উনাকে ধন্যবাদ এবং উনি সারা টুর্নামেন্ট আমাদের খবর করবেন। তাই আমরা প্রতিদিন 3টি ম্যাচ অনুষ্ঠিত হবে জগন্নাথপুর ডিগ্রি কলেজ মাঠে। তাই আমরা 3টি ম্যাচ দেখতে পারবো লাইভ। যারা দূর দূরান্ত থেকে খেলা দেখছেন, দেশ বিদেশ থেকে অনেকে খামের ফাঁকে খেলা স্কোর দেখছেন, তাদেরকে আমি ধন্যবাদ জানাই। এবং খেলা অনেকটা 50-50 বলে মনে হয়, যেহেতু 42 বলে 65 রান, সেহেতু আমার কাছে মনে হয় না 120 বা এর বেশি স্কোর হবে। 66 রান 3 উইকেটের বিনিময়ে এবং 7 ওভার শেষ, 8ম ওভারের খেলা। যাই হোক, আসলে উভয় টিম আমার কাছে মনে হয় একটা কম্পিটিশন হবে, যেহেতু ইসাকপুর ক্রিকেট টিমে উপরের দিকে অনেক লোয়ার অর্ডার ব্যাটসম্যানরা খেলছে, তাহলে তাদের একটা ইউনিক একটা প্ল্যান থাকতে পারে। যেহেতু মেইন যে ব্যাটাররা প্রথম দিকে আসে নাই, হয়তো তাদের অভিজ্ঞতার অভাব রয়েছে অনেকটা, তাই অভিজ্ঞতা গেইন করবে। ডে বাই ডে যারা যত ম্যাচ খেলবে তারা অভিজ্ঞতা গেইন করবে। আমি ধন্যবাদ জানাই ইসাকপুর ক্রিকেট ক্লাবের বর্তমান সভাপতি মাহবুবুর রহমান ও সাধারণ সম্পাদক শিমু আহমেদ এবং যারা কন্ট্রিবিউটর তাদেরকে ধন্যবাদ জানাই। পারভেজ খান কিন্তু ওই কলেজ মাঠের ক্রিকেটার এবং সে প্রতিভা ক্রিকেট ক্লাবের অন্যতম অলরাউন্ডার ছিল পারভেজ খান। এবং সৈয়দও কিন্তু ক্রিকেটার, আরসিসি ক্রিকেট ক্লাবের অন্যতম খান্ডারি সৈয়দকে ধন্যবাদ জানাই। আমি ধন্যবাদ জানাই আমার জুয়েল ভাইও আরসিসি ক্রিকেট ক্লাবের 5 থেকে 7 বছর ক্রিকেট খেলেছেন এবং অবশেষে মোহামেডান একটি ক্রিকেট ক্লাব তারা প্রতিষ্ঠিত করেছিলেন। সেই ক্লাবে যদিও তিনি প্রবাসে থাকার কারণে খেলেন নাই, তাই ধন্যবাদ জানাই। আমি ধন্যবাদ জানাই তকদ্দুস আলীকে ক্রিকেটের সাথে থাকার জন্য। আমি ধন্যবাদ জানাই। এছাড়াও আরও অর্গানাইজেশন যারা করেছেন ইসাকপুর ক্রিকেট ক্লাবের প্রবাসে যারা রয়েছেন তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। সুন্দর একটি টিম কলেজ মাঠে এই টুর্নামেন্টে পার্টিসিপেট করার জন্য ধন্যবাদ জানাই তাদেরকে। আবারও মুক্তাদুল খানিকটা এগিয়ে মারার চেষ্টা করেছিলেন, কিন্তু ব্যাটে বলে সংযোগ হয়নি। ক্রিকেট আসলে প্র্যাকটিসের খেলা, ব্যাটারদের খেলা থেকে মনে হয় প্র্যাকটিসের অনেকটা ঘাটতি রয়েছে, যেহেতু প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট। প্র্যাকটিস করতে হবে এবং যে লেন্থের বল আসছে আসলে ব্যাটে বলে সংযোগ হচ্ছে না, সেটা ব্যাটসম্যানের ব্যর্থতা আমি অনেকটা মনে করব এবং বুলারের সফলতা। বুলারের বলের ভেরিয়েশন রয়েছে, ব্যাটসম্যানকে রুপ্ত করে সে বল করছে, কিভাবে বোলিং করতে হবে এবং কিভাবে রান আটকে রাখা যায়। যেহেতু এটা T10 ক্রিকেট টুর্নামেন্ট, এখানে ওডিআই যদি ক্রিকেট হয় তাহলে কয়েকটা সেশন থাকে, এখানে কোনো সেশন নেই, একটা সেশনে খেলা শেষ করতে হয়। তাই আবার ওই স্ট্রাইকে তুফাজ্জল, লোয়ার অর্ডার ব্যাটসম্যান তুফাজ্জল মিডল অর্ডারে আজকে ব্যাট করছে এবং তাদের সবচেয়ে ভয়াবহ এবং ডেঞ্জারম্যান সুজন টিমের সাথে নেই। ইসাকপুর ক্রিকেট ক্লাবের সম্ভবত আজকে কোনো ইনজুরি সমস্যা হলেও হতে পারে। সুজন জগন্নাথপুরের অবিসংবাদিত কিংবদন্তি বুলার, যার ক্যারিয়ার 2 যুগেরও বেশি সময় থেকে ক্রিকেট খেলে আসছে এবং যার ঝুলিতে রেকর্ডের কোনো অভাব নেই, সেই সুজন, যার কথা না বললে না হয়। জগন্নাথপুর ক্রিকেটের 10 থেকে 12টি ক্লাবের হয়ে ক্রিকেট খেলেছে সুজন এবং তার সাথে আমিও খেলেছি একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে। সেই সুজন আজকে ম্যাচে নেই। ম্যাচ যেন 50% অনেকটা কমতি মনে হচ্ছে ম্যাচের। সুজন আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ধাতু ইসাকপুর ক্রিকেট ক্লাবের জন্য। তাই অত্যন্ত চমৎকার এবং টান উত্তেজনাপূর্ণ ম্যাচ এবং চারদিকে দর্শক এবং এত বিশাল আয়োজন। রেন এআই ক্রিকেট টুর্নামেন্টের কাহেল, নুমান, সুমন, শামীম, সালে সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ। এবং তারা বিসিবির অধীনের একজন লোক লঘু উন্মোচন অনুষ্ঠানে নিয়ে আসছিল। এটা জগন্নাথপুর ক্রিকেটের জন্য রাত শামস সাহেব এবং একরাম আহমেদ সাহেব, দক্ষিণ সুরমা ক্রিকেট একাডেমি পরিচালক। এটা আমাদের সবচেয়ে সিলেট সুরমা ক্রিকেট একাডেমির পরিচালক, যেটা আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি।
এই প্রাপ্তি আমাদের বুলার নয়, যুগের পর যুগ এটা আমরা মনে রাখব। কারণ জগন্নাথপুর ক্রিকেট অ্যাসোসিয়েশনে এরকম গুণীমান ব্যক্তি এর আগে আসেন নাই, হয়তো আসছে বাংলাদেশ জাতীয় দলের খেলোয়াড় আশরাফুল হক এবং আসছিলেন জাভেদ ওমর বেলিং, সেটা ছিল মিফতা গোল্ড কাপ ক্রিকেট টুর্নামেন্টে, এবং ওপেনিংয়ে আসছিলেন জুনিয়র মেহরাব জুনিয়র। কিন্তু বিসিবির ইনক্লুড বা সম্পৃক্ত কোনো লোক আসে নাই। এটা এই প্রথম যেটা রেন এআই ক্রিকেট টুর্নামেন্টের মাধ্যমে আমাদের পেয়েছি, তাই তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। এবার ধারাভাষ্যের পরিবর্তন। ইনিংস শেষ করলো কা 2 ওভার রয়েছে, আস্তে আস্তে ঢোকা। আবারও 2টি ওভারের বাকি, কিন্তু সেখানে তুফাজ্জল এবং মুক্তাদুল সহোদর তারা বেশ ভালোভাবে খেলছেন। খানিকটা দুই ভাইয়ের মধ্যে বুঝাপড়া পড়া অনেকটা ভালো, যেহেতু সহোদর তারা একসাথে তাদেরকে বুঝতে পারে। মিসআন্ডারস্ট্যান্ডিং বলতে আসলে শব্দটাই কম। এবং যেহেতু 48 বলে 72 রান, এখানে ইসাকপুর ক্রিকেট ক্লাবকে আমার মনে হয় হার্ড হিটিং করতে হবে, যেহেতু তাদের T10 খেলা, সেটা মাথায় রাখতে হবে। আর এবং অনেকটা গ্রাউন্ড শট এবং খাবার ড্রাইভ, এরকম ড্রাইভ করে খেলছে ব্যাটসম্যানরা, তাই সেটাকে ওভার বাউন্ডারির রূপে রূপান্তরিত করতে হবে যদি ভালো একটি মানসম্মত স্কোরের দিকে পৌঁছতে হয়। কিন্তু বিকালের দিকে এই 100 রান চেজ করা কঠিন হবে, যেহেতু সূর্য আবার উদিত হলো পূর্ব আকাশে, পশ্চিম আকাশে সূর্য। এই সূর্য কিন্তু কোন একটা ব্যাঘাত ঘটায় ব্যাটিংয়ের সময় শেষ সেশনের। আর এটা আজকের টুর্নামেন্টের 4র্থ সেশন, এটা অনেকটা টেস্ট ক্রিকেটের মতো, যেহেতু 3টি সেশনের খেলা, এখন 2টি সেশন সম্পন্ন হয়। 3য় সেশনের সম্ভবত 1টি ওভার বাকি, এবং 9ম ওভারের খেলা চলছে, 8ম ওভারের খেলা চলছে, 9ম ওভারের খেলা চলছে। এবং আরেকটি উইকেট, কথা বলতে না বলতে আরেকটি উইকেটের পতন, যেটা নিশ্চয়ই মুক্তাদুল অত্যন্ত বড় একটি ধাক্কা ইসাকপুর ক্রিকেট ক্লাবের জন্য, যেহেতু শেষের দিকে লোয়ার অর্ডার তেমন কোনো ব্যাটসম্যান, সুবিধাজনক ব্যাটসম্যান সম্ভবত নেই আমার কাছে মনে হয়, যেহেতু টপ অর্ডারে লোয়ার অর্ডার ব্যাটসম্যান খেলছে, সেক্ষেত্রে একটা প্রেডিকশন। এবং নতুন ব্যাটসম্যান হিসেবে নুম্মান মাঠে প্রবেশ করেছে। নুম্মান এবং সুয়াজুল খেলার জন্য এক্সট্রা যে মাইক আছে, সেখানে একটা সুর আসছে সুয়াজুলের জন্য। সুয়াজুল সম্ভবত ইনজুরি হতে পারে, অথবা হয়তো বেস্ট প্লেইংয়ে চান্স পায় নাই, জানি না, সেটা টিম ম্যানেজমেন্ট ভালো করে জানে। কিন্তু সুয়াজুলের জনপ্রিয়তা হলেও কিছুটা আছে এই মাঠে, সেটা আমি স্ট্রংলি বলতে পারি। আই স্ট্রংলি বিলিভ দ্যাট, যে তার পাবলিসিটি আছে, যেহেতু মাইকে বারবার তার নাম আসছে। আবারও তুফাজ্জল অনেকটা এলো পাতারে গ্রাউন্ড শট, 2টি রান, এবং মুসাদ্দেকের অত্যন্ত সাবলীন ভঙ্গিমায় থ্রোয়িং করলেন মুসাদ্দেক, এবং তারই সাথে সাথে ওভারের সমাপ্তি হয়ে গেল। ক্রিকেট গৌরবময় অনিশ্চয়তার খেলা। এখানে এটা তো দেখা বড় না, এখানে যদি কোনো ব্যাটসম্যান এক ম্যাচ খেলে, সে ব্যাটসম্যান হিসাবে দাবি করে, সেটা নিঘাত একটা বুকামি এবং ভুল। সেখানে তাকে 2 থেকে 3টে সিজন কনসিস্টেন্টলি ভালো খেলতে হবে, তারপর সে ব্যাটসম্যান হিসাবে দাবি করতে পারবে। যেহেতু এটা ক্রিকেট, কখন কি হয় সেটা বলা যায় না, এটা গৌরব উজ্জ্বলময় অনিশ্চয়তার খেলা। তাই আমি আবার ধন্যবাদ জানাই অনলাইন প্ল্যাটফর্মে যারা খেলা দেখছেন, যারা এই খেলা দেখছেন দেশ বিদেশ থেকে। আমি ধন্যবাদ জানাই বন্ধু শিমু, খালিক ভাই, মাহবুব, থুয়েল, লিটন প্রতিভা ক্রিকেট ক্লাবের অবিসংবাদিত পেস বোলার, জগন্নাথপুর ক্রিকেটের যার ব্রেটলি খ্যাত লিটন কিন্তু খুব ভালো খেলেছিল প্রতিবার হয়ে, এবং চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে, যার বলের গতি সেই সময় অত্যন্ত ছিল, এবং দর্শক প্রিয় একজন ক্রিকেটার ছিল বন্ধু লিটন। তাই লিটন বর্তমান ক্রিকেট খেলছে সান্ডারল্যান্ডের হয়ে, একটি ক্লাবের। যদি সে আবার ফিরে আসে, এই বছর আসার কথা,
তাহলে লিটন হয়তো ভালো একটি ক্লাব হয়তো সাথে যোগদান করবে এবং সে খেলবে, সেই প্রত্যাশা আমার লিটনের প্রতি। আবারও খানিকটা লাইন লেন্থের ঘাটতি, যেহেতু স্ট্রাইকে যে বোলিং করেছিল সেই আবার শেষ ওভারের দায়িত্ব তার কাঁধে তুলে দিলেন অধিনায়ক। দেখা যাক কতটুকু আস্থার প্রতীক রাখতে পারে। এবং ব্যাটিংয়ে আসছে নতুন ব্যাটসম্যান নুমান, প্রথম বল ওয়াইড, তাই নুমান খানিকটা সম্ভবত হাডিটার ইসাকপুর ক্রিকেট দলের। ইসাকপুর ক্রিকেট ইতিহাসের অনেক প্লেয়ার রদবদল, অনেক প্লেয়ার আসছে গেছে এবং অনেক প্লেয়ার তৈরি হবে। বর্তমান টিমে পটেনশিয়ালে অনেক প্লেয়ার রয়েছে, তারা যদি কনসিস্টেন্টলি টিমটা ধরে রাখে তাহলে তাদের অনেক উজ্জ্বল ফিউচার রয়েছে। 3 বছর বাদে খুব ভালো একটি টিমে রূপান্তরিত হবে, সেটা আমি বিশ্বাস করি। অত্যন্ত চমৎকার একটি 6 ফাইন লেগ অঞ্চল দিয়ে বলটি, মিড উইকেট অঞ্চল দিয়ে বলটি চলে গেল সোজা সীমানার বাইরে। রিয়েলি আই এম ভেরি হ্যাপি টু বি এ পার্ট অফ দিস ইভেন্ট। আসলে অত্যন্ত চমৎকার এটার অংশ হতে পেরে আমি নিজেকে গর্ববোধ করছি। এবং আজকে এই কমিটি বক্সে GSN মিডিয়া যেটা ম্যাচ কভার করছেন তাদেরকে অনেক ধন্যবাদ। এবং সজুরে হাঁকিয়েছিলেন কিন্তু একটি রান অতিরিক্ত আকারে, সেহেতু তাই এর মধ্যে বলটা সীমাবদ্ধ ছিল। আমি ধন্যবাদ জানাই জগন্নাথপুর উপজেলা ক্রিকেটের সব উপদেষ্টাদের যারা পরিশ্রম দিয়ে এত সুন্দর একটি অর্গানাইজ করেছেন। এবং ধন্যবাদ জানাই ব্রেন AI ক্রিকেট টুর্নামেন্ট যারা এই টুর্নামেন্টের সর্বোচ্চ প্রশংসার দাবিদার, এবং তাদেরকে আমি ধন্যবাদ জানাই। এবং খানিকটা বেরিয়ে আসছিলেন মুক্তাদুল, কিন্তু ব্যাটে বল তুফাজ্জল ব্যাটে বলের সংযোগ হলো না, সেটা নিশ্চিত আমি বলতে পারি প্র্যাকটিসের ঘাটতি রয়েছে। আগেই আমি বলেছিলাম প্র্যাকটিস মেন্স মেক পারফেক্ট, এখানে প্র্যাকটিস করতে হবে। ব্যাটারদের অবশ্যই ভালো খেলতে হলে ব্যাটে বলের সংযোগ ঘটাতে হবে, সেখানে ব্যাটে বলের অ্যাকুরেসি খুবই কম, সেটা অবশ্যই মঙ্গল নয় টিমের জন্য। আবারও একটি এলোমেলো শট এবং 4টি রান হওয়ার সম্ভাবনা, এবং 4টি রান ফাইন লেগ অঞ্চল দিয়ে, কিন্তু অনেকটা এলোমেলো একটি শট, সেটা ব্যাটারদের গ্রামারের মধ্যে নেই। কিন্তু সর্বোপরি কথা হলো বাউন্ডারির দরকার, যেভাবেই শট হোক 4টি রান আসছে, সেটা সবচেয়ে বড় কথা। তাই আমি ধন্যবাদ জানাই আমাদের রেন AI T10 ক্রিকেট টুর্নামেন্ট যারা আয়োজন করেছেন। কাহেল আমিন কিন্তু সুদূর প্রবাসে থাকলেও ক্রীড়াবিদ এবং বিশিষ্ট সমাজসেবক এবং শিক্ষা অনুরাগী একজন ব্যক্তি, যে সব সময় সব কিছুর সাথে সম্পৃক্ত ছিল। আবারও সুন্দর একটি শট এবং 6, সেই তুফাজ্জলের ব্যাটের মাধ্যমে আসলো অসাধারণ একটি 6, এবং লং অফ অঞ্চল দিয়ে বলটি চলে গেল সোজা সীমানার বাইরে। আমি কাহেল আমিনের কথা না বললে না হয়, যে কাহেল আমিন সাবেক সাংগঠনিক সাধারণ সম্পাদক জগন্নাথপুর উপজেলা ক্রিকেট অ্যাসোসিয়েশন, সাবেক টিম ম্যানেজার আশিগড় টাইগার্স ক্রিকেট ক্লাব, সমাজসেবক রুমান আহমেদ সাবেক সহ সাধারণ সম্পাদক আশিগড় টাইগার ক্রিকেট ক্লাব, এবং পরপর 2টি 6 যার কথা না বললে না হয়। এবং রানটি সম্ভবত দাঁড়ালো গিয়ে 98, 99 এবং 100 রানের টার্গেট। 3টি 6, এটা আসলে 100 রান। লাস্ট বল রিপ্লে দেখা হচ্ছে, অত্যন্ত চমৎকার একটি শট, এবং মিড উইকেট ওয়ান স্টেপ এগিয়ে হাঁটু গেড়ে অনেকটা এবিডি বিলিয়ার্সের মতো, এবং মিড উইকেট অঞ্চল দিয়ে বলটি সীমানার বাইরে। যাই হোক, প্রথম পর্বের খেলা পরিসমাপ্তি ইতিমধ্যে। যারা অনলাইন প্ল্যাটফর্মে খেলা দেখছেন তাদের সবাইকে ধন্যবাদ তুইয়েল, লিটন, শিমু, মাহবুব এবং সুজন এবং খালিক ভাই, এবং অবশেষে সবচেয়ে সুনামধন্য ক্রিকেটার যাকে দেখতে হাসি মামলার মতো মাহমুদ, তাকেও ধন্যবাদ।
বিদায় লইল কাজে আপাতত ধারা বিবরণ থেকে বিদায় ট্রেনিং শুরু হইলে আবার আপাতত আমি বিদায় নিচ্ছি এবং ইনিংসের বিরতি। যে যেখানে আসুন ড্রিঙ্কস বা চা, টি ব্রেক অথবা ড্রিঙ্কস ব্রেক যে কোনো কিছু খেতে পারেন, কোনো সমস্যা নেই। তাই আমি আপাতত বিদায় নিচ্ছি, আমি আবারও ফিরে আসবো আপনাদের মাঝে। ধন্যবাদ সবাইকে। দ্বারা বর্ণনায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আল্লাহর রস্তে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।
ধন্যবাদ। আমরা দ্বিতীয় ইনিংসটা নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির হচ্ছি। আমি শামসুদ্দিন আজাদ সাগর রয়েছি আপনাদের সাথে, এবং আমার সাথে রয়েছেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির অন্যতম একজন শুভাকাঙ্ক্ষী সদস্য, সাবেক ক্রিকেটার জনাব জিকো ভাই, যার পুরো নাম রয়েছে জাকারিয়া হাবিব জিকো। জাকারিয়া হাবিব জিকো ভাই রয়েছেন এতক্ষণ দ্বারা বিবরণীতে আপনাদের মাঝে হাজির হচ্ছিলেন। ইতিমধ্যে দুই ওপেনার ব্যাটার মাঠে প্রবেশ করে নিয়েছেন। দুই ওপেনার ব্যাটার সেকেন্ড ইনিংসের জন্য মাঠে প্রবেশ করেছেন। অল্প কিছুক্ষণের মধ্যেই দ্বিতীয় ইনিংসটা শুরু হয়ে যাবে। আম্পায়ার মহোদয়রা মাঠে প্রবেশ করে নিয়েছেন। দুই আম্পায়ার আজকের ম্যাচ পরিচালনা রয়েছেন জগন্নাথপুর উপজেলার দক্ষ দুজন আম্পায়ার। প্রথম ইনিংসে 99 রান করেছে, 100 রানের একটা লক্ষ্যমাত্রা নিয়ে তারা। স্ট্রাইকে রয়েছেন 75 নম্বর জার্সিধারী খেলোয়াড় মুসাদ্দেক রয়েছেন স্ট্রাইকে, এবং নন স্ট্রাইকিং প্রান্তে রয়েছেন 22 নম্বর জার্সিধারী খেলোয়াড় শুয়েব রয়েছেন। আমাদের উপজেলা ক্রিকেট অ্যাসোসিয়েশনের অন্যতম নিয়মিত দর্শক ওপেনিং বোলার হিসাবে দলীয় ক্যাপ্টেন কাকে আমন্ত্রণ জানিয়েছেন? তুফাজ্জলকে আমন্ত্রণ জানিয়েছেন। আমাদের উপজেলা ক্রিকেট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। ওভারের প্রথম বল, সেই দিগ্দর্শী বোলার তুফাজ্জল প্রথম বল চমৎকার ডিফেন্স করেছেন, রান নেবেন না, ড্রাইভ করেছেন চমৎকার অভিজ্ঞ মুসাদ্দেক ডিপ পয়েন্টে বছর টুকে দিয়ে রান নেননি। ডিপ পয়েন্টের দিকে টুকে নিয়েছেন, তবে রান নেননি। ডট বল আকারে আদায় করে নিচ্ছেন লেফট হ্যান্ডেড ব্যাটার, রাইট আর্ম মিডিয়াম ফাস্ট বোলার বছর হয়নি। তুফাজ্জল। আমি সভাপতিকে দৃষ্টি বল নিয়ে শুরু করবেন। প্রথম বল ডট আকারে আদায় করে নিচ্ছেন। পরবর্তী বল আবারও ডিফেন্স করেছেন। এই মুহূর্তে আর একটি সিলিমিড অফে টুকে দিয়ে 1 রানের জন্য জায়গা বদল। একটি সিঙ্গেল রান নিয়েছেন, 1 রান নিয়ে যুক্ত থাকতে হচ্ছে তাদেরকে। 2 বল থেকে 1টি রান, লক্ষ্যমাত্রা 100 রান। 58 বল থেকে 99 রান নিতে হবে। কারেন্ট রান রেট 10.0। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে রান রেট 9.90-তে চলে এসেছে, প্রায় 10ই ধরা যায়। প্রতি ওভারে 10 রান করে নিতে হবে। রয়েছেন বলেন তো শুরু করবেন আবারও তুফাজ্জল। স্ট্রাইকে রয়েছেন ব্যাটার মানুষ মুসাদ্দেক। চমৎকার গ্যাপটা খুঁজে পেয়েছেন এবং আরেকটি সিঙ্গেল আলতো করে টুকে দিয়ে 1 রানের জন্য জায়গা বদল। সংযুক্ত হলো দুটি রান। থার্ড ম্যান অঞ্চলে টুকে দিয়েছেন, 1 রানের জন্য জায়গা বদল করেছেন। স্লিপে থাকা ফিল্ডার মিস করে নিয়েছেন, তিনি বলটিকে রিসিভ করতে পারেননি। তাকে ফাঁকি দিয়ে বল চলে যায় থার্ড ম্যানে থাকা ফিল্ডারের হাতে, এবং আরও একটা রানের জন্য জায়গা বদল। শুয়েব এসেছেন স্ট্রাইক এন্ডে। আতাউর ভাইকে যিনি আমাদের বলেন তো শুরু করেছেন তুফাজ্জল। শুয়েব স্ট্রাইকে রয়েছেন। চমৎকার বল। আতাউর ভাই কথা বলতে যে ডট বল আকারে আদায় করে নিচ্ছেন। একজন দর্শক যাকে আমরা প্রতিদিনও দেখতে পাই, আর একটা কামব্যাক। আমাদের কাজ এবং বিভিন্ন ক্ষেত্রে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। যারা যারা এই রেনাই টিটেন প্রথম বল ডট দিয়েছিলেন, পরবর্তী 2টি বলে 2টি রান নিয়েছেন। পরবর্তী বল ডট, আবার স্টাম্পের বাইরের বল, ভালো কামব্যাক। আরেকটা ডট বল আদায় করে নিচ্ছেন। জুড়ালো আবেদন, তবে আবেদনটার কোনো সাড়া দেননি দক্ষ আম্পায়ার। ডট বল আকারে আদায় করে নিচ্ছেন। পরবর্তী বলে 10 শুরু করার জন্য বোলিং মার্কে নিজেকে প্রস্তুত করে নিচ্ছেন তুফাজ্জল। পবিত্র আসরের আজানের জন্য আমরা ধারা বিবরণী থেকে 1 মিনিটের জন্য বিরতি নিচ্ছি।
ধন্যবাদ সবাইকে। আসরের আজানের বিরতি শেষে আমরা আবার ধারা বিবরণীতে ফিরছি। যারা যারা যুক্ত রয়েছেন সবাইকে সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং ক্যাচ, এবং এক হাত দিয়ে কি একটা ক্যাচ তালাবন্দি করেছেন, দুর্দান্ত একটা ক্যাচ তালাবন্দি করে নিয়েছেন তিনি। আমরা রিপ্লেতে সেই ক্যাচটা দেখে নেই কীভাবে তিনি ক্যাচটা তালাবন্দি করেছেন। চমৎকার ড্রাইভ করেছেন, তবে প্রথমে এক হাতের প্রচেষ্টায় মিস, পরবর্তীতে সেই বিশ্বস্ত হাত প্রথমে বেইমানি করলেও পরবর্তীতে আর বেইমানি করেনি, তাকেই সহায় দিয়েছে এবং উইকেটটা তারা স্বীকার করে নিয়েছে। মনে হচ্ছে অস্ট্রেলিয়ার একটা দল মাঠে নেমেছে এই মুহূর্তে। মুসাদ্দেকের উইকেটের পতন হয়েছে, বিগ উইকেট চলে গেল। ক্যাচ আউটের ফাঁদে পড়ে প্যাভিলিয়নের পথ ধরতে হচ্ছে। নিউ ব্যাটার কে আসছেন? 8। স্যার ব্যাটসম্যান নেম, স্যার ব্যাটসম্যান নেম। তো এখন আইলো দুজন শেয়ার। শুয়েব নিউ ব্যাটার এসেছেন, খেলেছেন এবং উইকেট হারিয়ে প্যাভিলিয়নের পথ ধরেছেন। শুয়েব আসলেন, দেখলেন, খেললেন এবং আউট হয়ে প্যাভিলিয়নের পথ ধরলেন। ক্যাচ আউটের ফাঁদে পড়ে প্যাভিলিয়নের পথ ধরেছেন। নিউ ব্যাটার হিসাবে এই মুহূর্তে কাকে আমন্ত্রণ জানানো হচ্ছে? ব্যাটসম্যান 99 মাহিদ, নিউ ব্যাটার মাহিদ এসেছেন। নিউ ব্যাটার মাহিদ এসেছেন। টানা 2টি উইকেট, হ্যাট্রিক ওভার, অনে হ্যাট্রিক। হুমায়ুনের হ্যাট্রিকটা নিতে পারবেন কি দেখা যাক। চান্সটা রয়েছে, সুযোগটা রয়েছে, ক্যাচ উঠেছে এবং শেষ পর্যন্ত ফাঁকা জায়গায় বল। থার্ডম্যান এবং স্লিপের মাঝামাঝি অঞ্চলে ছিল বল, এখানে কোনো ফিল্ডার ছিলেন না, যার কারণে হ্যাট্রিক চান্সটা মিস হয়ে গেল। 1 রানের জন্য জায়গা বদল হয়েছে, 1টি রানের জন্য জায়গা পরিবর্তন। মাহিদের ব্যাট থেকে মাহিদও কিন্তু হার্ড হিটার ব্যাটসম্যান, আজকে সেটা প্রমাণ করতে হবে। লেফট হ্যান্ডেড ব্যাটসম্যান এই মুহূর্তে মাঠে প্রবেশ করেছেন। স্ট্রাইকে রয়েছেন শুয়েব। ওভারের 5ম বল হুমায়ুন। বলে দর্শক করবেন হুমায়ুন। স্ট্রাইকে রয়েছেন শুয়েব। স্টাম্পের বাইরের বল, ওয়াইড হয়েছে। এক্সট্রা হাত থেকে 1টি রান। এক্সট্রা হাত থেকে আরো 1টি রান। ইয়র্কার লেন্থের ডেলিভারি ছিল, ডট বল আকারে আদায় করে নিচ্ছেন। হুমায়ুনের লাস্ট বল, ইয়র্কার লেন্থের ডেলিভারি, লক্ষ্যমাত্রা 100। বল নিয়ে শুরু করেছেন হুমায়ুন। স্ট্রাইকে রয়েছেন শুয়েব এবং ফাইন দাগে বল চলে যাচ্ছে বাউন্ডারিতে। পারবেন কি আটকাতে? অবশ্যই শেষ পর্যন্ত
4টি রান হয়ে গেল। রিপ্লেতে আপনারা সেই চারটা দেখে নিন কীভাবে তিনি ইনসাইড এজ হয়ে বলটা কিন্তু ফাইন লেগ অঞ্চল দিয়ে বাউন্ডারিতে ক্রস করলো। মাটি কামড়ানো একটা 4-এর মার দেখলাম আমরা ব্যাটারের কাছ থেকে। সেই সাথে ওভারের পরিসমাপ্তি। শুয়েব 7 বল থেকে 9টি রান। মাহিদ 1টি বল খেলেছেন, 1টি রান নিয়েছেন। নিউ বোলার কাকে আমন্ত্রণ জানাবেন? ইশাকপুর ক্রিকেট ক্লাব শাহান নতুন বোলার। ইশাকপুর সম্ভবত নুমান আসছেন। ইশাকপুর মুসাদ্দেকের অসাধারণ একটি শট। হুমায়ুনের আমরা ভালো বোলিং দিলে ওভার থেকে হুমায়ুন 2টি উইকেট তুলে নিয়েছেন। ফাহিম নুমান নতুন বোলার প্রথমবারের মতো চান্স পেয়েছেন। 2 ওভার থেকে 14 রান, 48 বল থেকে 86 রান প্রয়োজন জিততে হলে। লক্ষ্যমাত্রা 100। আজকে আমাদের একসাথে 2টি লাইভ হচ্ছে। তেতলি ইউনিয়ন ক্রিকেট অ্যাসোসিয়েশন TUPL সিজন 6-এর 37তম ম্যাচ GSN স্পোর্টস সরাসরি সম্প্রচার করছে। পাশাপাশি রেনাই T10 ক্রিকেট টুর্নামেন্টের গ্র্যান্ড ওপেনিং ম্যাচ এবং সেকেন্ড ম্যাচ GSN স্পোর্টস সরাসরি সম্প্রচার করছে। ব্যাটারদের মধ্যে খানিকটা ভুল বোঝাবুঝি, 1 রানের জন্য জায়গা বদল। শুয়েবকে স্ট্রাইকে আমন্ত্রণ জানিয়েছেন। ব্যাট থেকে 1টি রান। আম্পায়ার অভিজ্ঞ আম্পায়ার জাহিদ মামা, সেই জাহিদ মামা সিগন্যাল দিলেন। আমরা দেখতে পাচ্ছি আম্পায়ার সুমন প্রান্ত বদল করলেন। ইন্নালিল্লাহ। আর ফার্স্ট করতে হবে মুসাদ্দিক না, স্ট্রাইকে দেখি মুসাদ্দিক। মুসাদ্দেক ব্যাটিং এ। মুসাদ্দেকের কাছে অনেক প্রত্যাশা সুপার কিংসের। দেখা যাক কি হয়। মুসাদ্দেক স্ট্রাইক এন্ডে। ডিফেন্স করেছেন, ডট বল আকারে আদায় করে নিচ্ছেন। স্ট্রাইক প্রান্তে রয়েছেন মুসাদ্দেক, নো স্ট্রাইকিং প্রান্তে রয়েছেন মাহিদ। বল নেওয়া শুরু করেছেন, তুলে মেরেছেন, চমৎকার শট হয়ে যাবে। দুর্দান্ত একটি ওভার বাউন্ডারি, সুন্দর একটি ছক্কার মার। মুসাদ্দিক ওভার বাউন্ডারিটা আদায় করে নিয়েছেন, দুর্দান্ত একটি ছক্কার মার। সুপ্রিয় দর্শক, নেটওয়ার্ক লাইট সাউন্ড ক্লিয়ার রয়েছে কিনা কমেন্ট করে জানিয়ে দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ, অনেকেই কমেন্ট করেছেন মুসাদ্দেক ব্যাটিংয়ে। ধন্যবাদ শুয়েব আউট হয়েছে, অসংখ্য ধন্যবাদ। পরবর্তী বল, এবারে রান নেবেন না, ডট বল হয়েছে। এর সাথে সাথে ওভারের 4র্থ বলটা সফলভাবে সমাপ্তি হয়েছে। ওভারের 5ম বলটা ডেলিভারির জন্য বোলিং মার্ক থেকে নিজেকে প্রস্তুত করে নিচ্ছেন বোলার নুমান। এই ইনিংসের 3য় ওভারের 5ম বলটা নিয়ে দশ শুরু করবেন। পরবর্তী বল, মুসাদ্দেক রয়েছেন স্ট্রাইকে। লেগ স্টাম্পের বাইরের বল, হোয়াইট বল এবং লেগ বাই সূত্রে 1টি রান, মোট 2টি রান হয়ে গেল। মোট 2টি রান হয়ে গেল। এই মুহূর্তে স্ট্রাইকে মাহিদকে আমন্ত্রণ জানানো হচ্ছে। এই মুসাদ্দেক এবং মাহিদ এই জুটির উপর অনেক কিছু নির্ভর করছে। এখানে অনেক অভিজ্ঞ প্লেয়ারদের সকলকে আমরা দেখতে পাচ্ছি পয়েন্ট অঞ্চল থেকে। সেই সফল আবারও ভালো ডেলিভারি, ডট বল আকারে আদায় করে নিচ্ছেন। একজন কমেন্ট করেছেন, আপনি জাবুসানি ভাই? না ভাই, আমি জাবুসা নয়, আমি সাগর ভাই, সিলেট থেকে এসেছি। জাবুসাকে আমি চিনি না। পরবর্তী বল নিয়ে দশ শুরু করবেন বলার নোমান, স্ট্রাইকে রয়েছেন মাহিদ। নেটওয়ার্ক সাউন্ড সব ঠিক আছে কিনা কমেন্ট করে জানিয়ে দিবেন। খায়েল আমিন কমেন্ট করেছেন, টুর্নামেন্টের অর্গানাইজার পৃষ্ঠপোষক সেই খায়েল আমিন ভাই যুক্ত রয়েছেন, অসংখ্য ধন্যবাদ। করিম উদ্দিন আমার সাথে যুক্ত রয়েছেন, নাবিদ আহমেদ যুক্ত রয়েছেন, অনেকেই কমেন্ট করে যুক্ত রয়েছেন। জিকু ভাই সহ সবাইকে অসংখ্য ধন্যবাদ। জায়েদ আহমেদ কমেন্ট করেছেন, ভেরি গুড কমেন্ট্রি। তুহেল মাহমুদ কমেন্ট করেছেন, শাকিল আহমেদ কমেন্ট করেছেন, অসাধারণ ব্যাটিং তুফাজ্জল কমেন্ট করেছেন, জিকো
তুফাইল আহমেদ কমেন্ট করেছেন, অসংখ্য ধন্যবাদ। তুফাজ্জল ভাই অন ফায়ার কমেন্ট করেছেন, ফ্যান্টাস্টিক ব্যাটিং তুফাজ্জল কমেন্ট করেছেন, অসংখ্য ধন্যবাদ। লো শট কমেন্ট করেছেন, ধন্যবাদ। নতুন বোলার হিসাবে এই মুহূর্তে 10 নম্বর জার্সিধারী খেলোয়াড় আলফাজ, তাকে আমন্ত্রণ জানানো হচ্ছে ইসাকপুর ক্রিকেট ক্লাবের অনুকূলে। আলফাজ প্রথমবারের মতো চান্স পেয়েছেন। স্ট্রাইকে রয়েছেন মুসাদ্দেক, বোলার আলফাজ প্রথমবারের মতো চান্স পেয়েছেন। স্টাম্পের বাইরের বল দেখে শুনে ছেড়ে দিয়েছেন, একটি সিঙ্গেল রান আলতো করে ঢুকে দিয়েছেন, উইকেট কিপারের মিস, একটি সিঙ্গেল রান, 1 রানের জন্য জায়গা বদল। জায়েদ জ্যাক কমেন্ট করেছেন, জায়েদিন জ্যাক বাই বালানি, কালকেও কি লাইভ করবেন? ইনশাআল্লাহ কালকেও আমরা লাইভ করব, প্রত্যেকটা ম্যাচ আমরা লাইভ টেলিকাস্ট করার চেষ্টা করব। পরবর্তী বল, আলফাজ বল নিয়ে শুরু করবেন। ওদিকে স্ট্রাইকে রয়েছেন ব্যাটার মাহিদ, স্ট্রাইক প্রান্তে রয়েছেন। ভালো ডেলিভারি, ডট বল দিয়েছেন, ব্যাটে বলে কানেকশনটা হচ্ছে না। ভালো বোলিং করে যাচ্ছে আলফাজ। পরবর্তী বল নিয়ে শুরু করবেন আলফাজ, স্ট্রাইকে রয়েছেন বোলার ব্যাটসম্যান মাহিদ, আবারও কামব্যাক, আবারও ডট বল। বলে সংযোগ হচ্ছে না, ভালো বোলিং করতে। আউটসুইং হয়েছে, আর একটা ডট বল, ডট বল দিয়ে ম্যাচটা শেষ করতে হচ্ছে তাদেরকে। ইসাকপুর ক্রিকেট ক্লাব তারা কিন্তু ভালো কামব্যাক করে নিচ্ছে। কারা জয়লাভ করবে বলে আপনারা মনে করেন? ইসাকপুর নাকি সুপার কিংস জগন্নাথপুর? কারা জয়লাভ করতে পারে বলে আপনাদের ধারণা? কমেন্ট করে জানিয়ে দেবেন। আলফাজের পরবর্তী বল স্টাম্পের বাইরে, ওয়াইড বল হয়েছে। এখান থেকে একজন ফিল্ডার ওরে বলে আর বাকি আর পুরাতে পারেননি, তার আগে আম্পায়ার দোয়াত প্রসাদ জানিয়ে দিয়েছেন ওয়াইড। এবং ক্যাচটা তালাবন্দি হয়ে গেল। রিপ্লেতে আপনারা দেখে নিন কিভাবে তিনি ক্যাচটা দূর থেকে দৌড়ে এসে তালাবন্দি করে আর একটা অঙ্গভঙ্গিও দিয়েছেন স্বপন। মাহিদের উইকেটের পতন হয়ে গেল, ক্যাচ আউটের ফাঁদে পড়ে প্যাভিলিয়নের পথ ধরতে হচ্ছে তাকে। নিউ ব্যাটার হিসাবে মাঠে প্রবেশ করছেন জগন্নাথপুর সুপার কিংসের নতুন ব্যাটার হিসাবে এই মুহূর্তে কাকে আমন্ত্রণ জানাচ্ছেন দলীয় ক্যাপ্টেন, সেটি আমরা দেখে নেব। 17 নম্বর জার্সিধারী খেলোয়াড় লালকে আমন্ত্রণ জানানো হচ্ছে। লাল পারবেন কি তার লাল বাতি জ্বালাতে? নতুন ব্যাটার লাল এসেছেন, চমৎকার ড্রাইভ করেছেন, তবে গালি অঞ্চলে একজন ফিল্ডার রয়েছেন, বলটিকে কুড়ে ফেরত পাঠানোর আগেই ব্যাটারদের মধ্যে জায়গা পরিবর্তন, সেই সাথে জায়গা পরিবর্তন হয়নি, সেই সাথে কিন্তু ওভারের পরিবর্তন হয়েছে। এই ওভার থেকে
কেনলা নিয়ে 2 বলে 10টি রান। তাহমিদ ইনজুরি অবস্থায় তিনি খেলছেন। তাহমিদ 2 বলে 10টি রান নিয়েছেন। নতুন ব্যাটার তাহমিদ কিন্তু ভালোভাবে তিনি লেগ স্টাম্পের বাইরের বল ওয়াইড হয়েছে, এক্সট্রা হাত থেকে একটি রান। হোয়াইট বল একটি রান হয়েছে। অভিজ্ঞ ব্যাটসম্যান তাহমিদ অনেক সময় তুলতে হবে, জুটি করতে হবে। আবারও লেগ স্টাম্পের বাইরের বল ওয়াইড হয়েছে, এক্সট্রা হাত থেকে একটি রান যুক্ত হয়েছে। প্রথম বলে 1 উইকেট পেলেও অলরেডি 12টি রান চলে এসেছে। মানে ভালো একটি ওভার, সুপার ইনিংসে জন্য তাহমিদ রান আউটের সুযোগ, দ্রুত গতিতে তিনি কিন্তু একটুর জন্য অল্পের জন্য ওভারের সমাপ্তি। ডট বল দিয়েছেন এবং ওভারের পরিসমাপ্তি হয়েছে। অত্যন্ত ভালো মানে পাল্টা। সমাজের দীপক একটি সাউন্ড। সুপ্রিয় দর্শক, এর সাথে সাথে আপনারা আমাদের সাথেই থাকবেন। আমরা ব্যাটারিটা চেঞ্জ করে নেই। ওগুলোই লফিচ্ছিটা। হুমায়ুন তার দ্বিতীয় ওভার, মানে শেষ ওভার তবে হুমায়ুন দলের প্রথম ওভার, 4 ওভারে 37 রান, ভালো রান টাইট দে, টাইট দে, রুশে টাইট দে। কিন্তু উইকেট চলে এসে 4টা। উইকেট বাঁচিয়ে খেলতে হবে। দে, টাইট দে, টাইট দে। লাল সুন্দর শট। ধরা খেয়ে আইছে বোলিং হুমায়ুন। প্রথম বল কিতা সিঙ্গেল। জুম করো, জুম করো। নতুন বলার হুমায়ুন এসেছেন। হুমায়ুনের ব্যক্তিগত দ্বিতীয় ওভার, আগে একটি ওভারে 8টি রান খরচা করেছিলেন। লাল একটি সিঙ্গেল রান নিয়ে হুমায়ুনকে তাহমিদকে স্ট্রাইকে আমন্ত্রণ জানিয়েছেন। তাহমিদ এই মুহূর্তে স্ট্রাইকে রয়েছেন। তাহমিদ প্রস্তুত। ড্রাইভ করেছেন, অন ড্রাইভ করেছেন, 1 রানের বেশি পাবেন না। একটি সিঙ্গেল রান নিয়েছেন দ্রুত গতিতে, একটি সিঙ্গেল রান। একটি রান তাহমিদের ব্যাট থেকে দলীয় রান 39। 6 ওভারের খেলা, রানিং চলছে। লাল রান রেট আস্তে আস্তে বাড়ছে, দেখা যাক। পরবর্তী বল হুমায়ুন, স্ট্রাইকে রয়েছেন ব্যাটার। চমৎকার শট খেলেছেন এবং মিস ফিল্ডিং। ফাইন লেগ অঞ্চলে দুর্দান্ত একটা 4-এর মার আমরা দেখলাম। অ্যাকশন ডিপ্লেতে দেখে নেই কীভাবে তিনি এই বলটাকে বাউন্ডারিতে কনসিড করেছেন। একেবারেই গ্লান্স করে বাউন্ডারির বাইরে পাঠিয়ে দিয়েছেন। ফাইন লেগ অঞ্চল দিয়ে একজন ফিল্ডার ছিলেন, তিনি মিস ফিল্ডিং করেছেন এবং সেই 4টি রান এসেছে। সুন্দর একটা বাউন্ডারি হয়েছে, মিস ফিল্ডিংয়ের কারণে সেই 4টা এসেছে। পরবর্তী বল নিয়ে শুরু করবেন আবার হুমায়ুন। স্ট্রাইক প্রান্তে রয়েছেন লাল। লাল তার লাল বাতি আস্তে আস্তে জ্বালিয়ে তুলছেন। আবারও পেটে আঘাত, এলবির আবেদন, জোরালো আবেদন এবং রান আউট। লালের বাতি লিমে গেছে, বলছিলাম লাল বাতি জ্বালাবেন, কিন্তু তার পূর্বেই লাল রান আউটের ফাঁদে পড়ে বাতি নিভিয়ে তিনি কিন্তু ড্রাগ আউটের দিকে চলে যেতে হচ্ছে, রান আউটের ফাঁদে পড়তে হচ্ছে লালকে। কেন এই বুকামিটা করলেন? পেটে আঘাত এনেছে এবং পেট থেকে উইকেট কিপার দারুণভাবে রান আউট করে প্যাভিলিয়নের পথ ধরিয়েছেন। নিউ ব্যাটার কাকে আমন্ত্রণ জানাচ্ছেন দলের ক্যাপ্টেন? নতুন ব্যাটার এই মুহূর্তে মাঠে প্রবেশ করে নিচ্ছেন। তার নাম কি? রিফাত। নিউ ব্যাটার রিফাত এসেছেন, বোলিংয়ে ভালো বোলিং করে গেছেন।
পঞ্চম উইকেটের পতন এই মুহূর্তে রিফাত বিশাল পরিস্থিতি ভালো বোলিং করে গেছেন 45 নম্বর জার্সিধারী খেলোয়াড়। খুবই উজ্জীবিত নতুন ব্যাটসম্যান মাঠে প্রবেশ করেছেন। রিফাত নতুন ব্যাটার হুমায়ুনের বিপরীতে। হুমায়ুন 2টি উইকেটের মালিক রয়েছেন। জিততে হলে 26 বলতে 57 রান প্রয়োজন। স্লোয়ার ডেলিভারি ছিল, সেরা বল ডট বল আকারে আদায় করে নিচ্ছেন। ধন্যবাদ জানাচ্ছি তো রেন IT10 ক্রিকেট টুর্নামেন্টের যারা অর্গানাইজেশনের সহযোগিতা করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, বিশেষ করে খায়েল আমিন, সুমন আহমেদ, রুম্মান আহমেদ, সালে আহমেদ এবং শামীম আহমেদ ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী বল স্ট্রাইক প্রান্তে রয়েছেন। কট বিহাইন্ড, কট বিহাইন্ড, কট বিহাইন্ড, উইকেট, উইকেট হারিয়ে প্যাভিলিয়নের পথ ধরতে হচ্ছে রিফাতকে। ক্যাচ আউটের ফাঁদে পড়ে প্যাভিলিয়নের পথ ধরতে হচ্ছে। নিয়ে নিলেন হুমায়ুন। হুমায়ুন 3টি উইকেটের মালিক। হুমায়ুনের 3টি উইকেট। নতুন ব্যাটার কে আসছেন? ওভারের পরিসমাপ্তি হয়েছে। 2 নম্বর জার্সিধারী খেলোয়াড় জুনেদ আসছেন নতুন ব্যাটার। অস্ট্রেলিয়ার একটা ক্রিকেট টিম মনে হচ্ছে যেন মাঠে অবস্থান করে নিয়েছে। নতুন বলার কাকে আমন্ত্রণ জানাচ্ছেন? সারওয়ারকে আমন্ত্রণ জানাচ্ছেন সম্ভবত। সারওয়ার নয়, নতুন বলার নুমানকে আমন্ত্রণ জানাচ্ছেন। নুমান নানি বলার ভাই, নুমান বলার নুমানকে আমন্ত্রণ জানিয়েছেন। তাহমিদ রয়েছেন স্ট্রাইকে নুমানের বিপরীতে। তাহমিদ মেডিকেল থেকে এসেছেন, হাতে ক্যানোলা লাগানো রয়েছে, তাই নিয়ে খেলে যাচ্ছেন। দলকে ভরসা দেওয়ার জন্য, দলকে সাপোর্ট করার জন্য তিনি এসেছেন। মিডল অর্ডারের এই ব্যাটার ভালো ব্যাটিং করে যাচ্ছেন। 6 বল থেকে 11 রান। জিততে হলে জয়ের কোনো বিকল্প নয়, 4 ছক্কা ছাড়া কোনো উপায় নেই তাদের। 14 রানের উপরে রান লাগে, প্রায় 15 রান থেকে একটু কম। 57 রান প্রয়োজন, প্রতি ওভারে 14 রানের উপরে প্রয়োজন। বাবলু কিন্তু এটাকে বলা হয় কবরের পাশ থেকে চলে এসেছে। কি একটা ক্যাচ তিনি মিস দিয়ে দিলেন। অ্যাকশন রিপ্লেতে আমরা দেখে নেই কিভাবে তিনি ক্যাচটা নিয়েছেন। প্রথমে নিয়েছেন 3 বারের ব্যর্থতায় ক্যাচটা মিস হয়ে গেল। কেন এমনটা করতে গেলেন আরেকবার আমরা দেখে নেই ক্যাচটা তিনি কিভাবে তিনি ক্যাচটা মিস দিয়েছেন। প্রথমে নিয়েছেন, তারপরে নিয়েছেন, তারপরেও 3বার নেওয়ার পর ক্যাচটা কিন্তু তিনি মিস দিয়ে দিয়েছেন। যাই হোক, ওদিকে 1টি রান হয়ে গেছে, না 2টি রান, 1 রান না 2 রান হইল, 1টি রান। 1টি রান জুনেদ এসেছেন প্রথমবারের মতো স্ট্রাইকে। আবারও তার হাতে এসেছে এবং ছক্কা, ছক্কা, 4টি রান। যাই হোক, রানের প্রয়োজন, রান আসতে হবে। T10 ম্যাচ, এবারের পরে মাত্র 3 ওভার বাকি আছে, রান অনেক প্রয়োজন। 4টি রান হয়েছে এই বল থেকে। আর ইশাপুর ক্রিকেট ক্লাব তাদের উইকেট এবং ডট বল এটা সত্য থাকবো নি। খুব ভালো বোলিং করছে ইশাপুর ক্রিকেট ক্লাব। তাহমিদ আবারও ক্যাচ উঠেছে।
এবং সুন্দর ক্যাচ হয়েছে, সুন্দর ক্যাচ হয়েছে। রিপ্লেতে আমরা সেই ক্যাচটা দেখে নেই কীভাবে প্রথমে হাতে তালবন্দি হয়েও পরবর্তীতে তিনি কিন্তু ব্যাকফুটে গিয়ে ভালোভাবে ক্যাচটা তালবন্দি করে নিয়েছেন। রিপ্লে আপনারা সেই ক্যাচটা দেখে নিলেন কীভাবে তিনি ক্যাচটা তালবন্দি করেছেন। জুনেদের উইকেটের পতন, 5টি উইকেটের পতন হয়ে গেছে তাদের, 7টি উইকেটের পতন হয়ে গেছে। নতুন ব্যাটার 7 নম্বর জার্সিধারী খেলোয়াড় সজীব এসেছেন। নতুন ব্যাটার সজীব এই মুহূর্তে এসেছেন, স্ট্রাইকে রয়েছেন তিনি। রাইট হ্যান্ডেড ব্যাটার সজীব এসেছেন। আবারও আমরা মাইক্রোফোনে আমন্ত্রণ জানাচ্ছি শ্রদ্ধেয় বড় ভাইকে, যিনি এতক্ষণ আপনাদেরকে দ্বারা বিবরণ প্রদান করে গেছিলেন। ধন্যবাদ সবাইকে। আমি আবারও ফিরলাম জাকারিয়া হাবিব জিকু, এবং ধন্যবাদ সাগর ভাইকে। আসলে টান উত্তেজনাপূর্ণ ম্যাচটা অনেকটা ইশাকপুর ক্রিকেট ক্লাব তাদের অনুকূলে নিয়ে ফেলেছে। তাই যদি এই চাপ ধরে রাখতে পারে জগন্নাথপুর সুপার কিংসের উপরে, তাহলে ম্যাচটা হয়তো কাঙ্ক্ষিত ফল অবশ্যই আসবে। কিন্তু অত্যন্ত চমৎকার একটি ফিল্ডিং হুমায়ুনের, যেটা সচরাচর এই জগন্নাথপুর ক্রিকেটে দেখা যায় না, সেই ফিল্ডিংটা হলো। অত্যন্ত চমৎকার ফিল্ডিং। যাই হোক, ধন্যবাদ হুমায়ুনকে এত সুন্দর একটি ফিল্ডিং করার জন্য। এটা আমার কাছে মনে হয় বিশ্বমানের একটি ফিল্ডিং হুমায়ুনের। তাই ধন্যবাদ জানাই হুমায়ুনকে, এবং তাদের ফিল্ডিং সেকশন অত্যন্ত ভালো, বোলিং সেকশনও ভালো। আমি মনে করি অত্যন্ত চমৎকার বোলিং সেকশন হুমায়ুনের ইশাকপুর ক্রিকেট ক্লাবের। এবং ইতিমধ্যে সবাই অনলাইনে যারা খেলাধুলা দেখছেন তাদেরকে সবাইকে ধন্যবাদ, এবং আশা করি আজকের ম্যাচ শেষ, এবং হলেও আগামীকাল আবার ম্যাচ হবে। আমি বিশেষ করে না বললে না হয় কামরানের কথা। ইনাতনগর ক্রিকেট ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জনাব কামরান, যার সুবাদে এত সুন্দর একটি টিম, আর যার যাত্রা শুরু হয়েছিল 2022 সালে, 22 থেকে 23, 24, 25 প্রতিটা মৌসুমে কনসিস্টেন্টলি ভালো একটি টিম করে আসছে কামরান। এবং সাইক্লোন বোরবাজার ক্রিকেট ক্লাবের সভাপতি ছিলেন ফুজাইল আহমেদ সাজু। সেই কামরানকে আমরা দেখতে পাচ্ছি লাইভে। এই কামরান অত্যন্ত ভালো একটি টিম ইনাতনগর পার্টিসিপেট করেছে এবছর এবং অংশগ্রহণ করেছে। তাই ধন্যবাদ জানাই আমি কামরানকে। তাদের পরিবারটা ক্রিয়ামোদী পরিবার, যেহেতু সাজু ফুজাইল আহমেদ সাজু সাবেক সাইক্লোন বোরবাজার ক্রিকেট ক্লাবের সভাপতি, এবং সেই বছর ওডিআই ক্রিকেট ক্লাবে চ্যাম্পিয়ন হয়েছিল সাইক্লোন বোরবাজার, এবং আদনান এবং কামরান মিলে ইনাতনগর ক্রিকেট ক্লাব প্রতিষ্ঠাতা করেছিল। এবং তারই ধারাবাহিকতায় এখন বর্তমানে জগন্নাথপুর ক্রিকেটে যে কয়েকটি অন্যতম ক্লাব, তার মধ্যে একটি। সেই ক্লাবগুলো আসলে যারা কষ্ট করবে তাদের সুনাম হয়তো আজকে নয়তো বা 5 বছর পরেও বলতে হবে, বা সবাই বলবে, জগন্নাথপুরবাসী সবাই জানে, সেটা অবশ্যই লুকানির কিছু নয়। কামরানের সেই অবদান জগন্নাথপুর ভুলবে না প্রতি বছর। এবছরও শক্ত একটি টিম সে প্রেরণ করেছে, এবং T20-তে একবার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব লাভ করেছে T20 ক্রিকেট টুর্নামেন্টে। সেই কামরান ম্যানেজমেন্ট হিসাবে অত্যন্ত দক্ষ একজন মানুষ, এবং আমার সাথে ব্যক্তিগতভাবে ভালো একজন মানুষ সেই কামরান। এবং ফুজাইল আহমদ সাজু সাবেক সভাপতি সাইক্লোন বোরবাজার ক্রিকেট ক্লাবের। তাই ধন্যবাদ রইল। এবার T10-এ ইনাতনগর ক্রিকেট ক্লাব ভালো কিছু করবে, সেই প্রত্যাশা আমার। এবং সবাই আপনারা ইনাতনগর ক্রিকেট ক্লাবের খেলা দেখতে আসবেন, যেহেতু এটা সাজানো একটি টিম। তাই এই টিম থেকে অনেক কিছু আমরা শিখতে পারবো, বা অনেক কিছু আমরা এনজয় করতে পারবো।
তাই আবারও খেলা টান টান উত্তেজনাপূর্ণ এবং অনেকটা ইশাকপুরের অনুকূলে খেলা চলে গেছে। আমি বলবো সেই 56 রানের মধ্যে রানটা আটকে রয়েছে এবং অলরেডি 7টি উইকেট চলে গেছে এবং 8ম ওভারের খেলা। যাই হোক, ক্রিকেট আজকে হারবো কালকে জিতবো। জগন্নাথপুর সুপার কিংস তারা পার্টিসিপেট করেছে, তাদেরকে ধন্যবাদ জানাই। আমি ধন্যবাদ জানাই জগন্নাথপুর ক্রিকেটের 19টি ক্লাবকে যারা এই টুর্নামেন্ট খেলবে। আবারও সজুরে হাঁকিয়েছিলেন এবং স্ট্যাম্পে এবং একটি রান হয়ে গেল, একটি রান। তবে যথেষ্ট মিসআন্ডারস্ট্যান্ডিং বিটুইন ব্যাটসম্যান, উভয় ব্যাটসম্যানের মধ্যে অনেকটা মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল। যাই হোক, আবহাওয়া অনেকটা সন্ধ্যা হয়ে যাচ্ছে, যদিও ফ্লাড লাইটের এখানে কোনো ব্যবস্থা নেই। 8ম ওভারের খেলা 2 ওভার হয়তো কাভার হয়ে যাবে। তবে টুর্নামেন্ট 3য় ম্যাচ আগামীকাল থেকে সন্ধ্যা বিকালে গড়াবে। আমি মনে করি আর একটু আগে যদি 3য় ম্যাচ গড়ায় তাহলে সেটা ফিল্ডার এবং ব্যাটসম্যানের জন্য বিশেষ করে ভালো। অনেকটা ঠান্ডা ইতিমধ্যে বিরাজমান মাঠের মধ্যে। আবারও দারুণ একটি ডেলিভারি আলফাজ, যিনি 2টি ক্যাচ নিয়েছেন এবং একটি মিস করেছেন। বিশেষ করে ফিল্ডিং লাইনের কথা আমার না বললেই না হয়, সেই অত্যন্ত চমৎকার ফিল্ডিং হুমায়ুন এবং সবাই, মুক্তাদুল, সারওয়ার, স্বপন, বাহার, রুমেল অত্যন্ত ভালো ফিল্ডার। সবাই কিন্তু পটেনশিয়ালি প্লেয়ার, সম্ভাবনা আছে উজ্জ্বল ওদের। ওরা যদি ভালোভাবে প্র্যাকটিস করে এবং টিমটি যদি 3 বা 4 বছর বিলং করে তাহলে ভালো একটা পর্যায়ে বুঝতে পারবে। আর ওদের জার্সি যেটা অস্ট্রেলিয়ার মতো অনেকটা দেখতে আমার কাছে মনে হয়, অস্ট্রেলিয়ার কোনো টিম ওইখানে খেলছে এবং হলুদ কালারের একটা সম্মান বিশ্ব জুড়ে, সেটা ইশাকপুর ক্রিকেট ক্লাবও দ্বারা অব্যাহত রাখলো। এবং আলফাজের ওয়াইড একটি ডেলিভারি এবং বর্তমান জগন্নাথপুর ক্রিকেট অ্যাসোসিয়েশনে যে কয়েকজন কিপার রয়েছে তার মধ্যে অন্যতম একজন রেদওয়ান। চমৎকার গঠন, দেহের গঠন, শারীরিক গঠন দেখতে অনেকটা ঋষভ পান্টের মতো ইন্ডিয়ান ক্রিকেটার এবং বর্তমান টেস্ট দলের ক্যাপ্টেন ঋষভ পান্ট সেই রেদওয়ান, যার প্রশংসা না করলে না হয়। বর্তমান জগন্নাথপুর ক্রিকেটের যে কয়েকজন অন্যতম কিপার তার মধ্যে অন্যতম একজন। আবার সজুরে হাঁকিয়েছেন এবং বিশাল একটি 6 সুজা স্ট্রেট লং অন অঞ্চল দিয়ে বলটি চলে গেল সুজা সীমানার বাইরে। যাই হোক, খেলাটি আবারও জ্বলে উঠতে পারে জগন্নাথপুর সুপার কিংস, কিন্তু এটা খুব অসম্ভব। 12 বলে হয়তো 36 রান আনতে হবে। অসম্ভব বলে ক্রিকেটে কিছু নেই, দেখা যাক কি হয়। এবং খানিকটা ক্যাপ্টেন স্বপন খানিকটা চাপের মধ্যে আমার কাছে মনে হয়। কাকে দিয়ে বোলিং করাবেন? সম্ভবত তুফাজ্জল। আমি অনেকটা প্রেডিকশন জয়ের পাল্লাবাড়ি আমার কাছে মনে হয় ইশাকপুরের, যেহেতু 34টি রান আনতে হবে 2 ওভারের বিনিময়ে। সেক্ষেত্রে তুফাজ্জল ভালো একজন বোলার, সে ওভার যদি বিট করতে পারে তাহলে লাস্ট ওভার তো টাফ। এদিকে কিন্তু তাহমিদ কেনলা নিয়ে খেলছেন। 36 রান আসলে অসম্ভব বলে কিছু নেই ক্রিকেটে। তারপর ব্যাটসম্যান তাহমিদ, সেটা আমাদের কনসিডার করতে হবে। অত্যন্ত হার্ড হিটার ব্যাটসম্যান তাহমিদ কামালি। দেখা যাক, এদিকে প্রস্তুত তুফাজ্জল, এদিকে প্রস্তুত তাহমিদ এবং চমৎকার একটি বল, অনেকটা ওয়াইড ডেলিভারি, খানিকটা অফ স্টাম্পের বাইরে ছিল, তাই হাম্পায়ার জাহিদ, অভিজ্ঞ হাম্পায়ার, 2 হাত প্রসারিত করে সিগন্যাল দিলেন ওয়াইড, অতিরিক্ত আকারে একটি রান। এদিকে বেশ উজ্জীবিত তুফাজ্জল। হুমায়ুন মন প্রাণ দিয়ে চেষ্টা করে যাচ্ছে হুমায়ুন খেলে, তবে নতুন টিম হিসাবে সেটা অসাধারণ অর্জন। এবং পরপর আরেকটি ওয়াইড এবং অত্যন্ত ভালো মানের একজন কিপার রেদওয়ান, যা ঋষভ পান্টের মতো গড়ন, শারীরিক গঠন সেই ঋষভ পান্টের মতো হুমায়ুন রেদওয়ান। আমি ধন্যবাদ জানাই যারা অনলাইন প্ল্যাটফর্মে খেলা দেখছেন। আবার সবাইকে আমি জানি অনেক মানুষ জগন্নাথপুরের খেলা দেখছেন, আমার শ্রদ্ধাভাজন এবং বিলাভড স্নেহভাজন এবং বন্ধুমহল, সবাইকে আমি অভিনন্দন এবং সাধুবাদ জানাই। আবারও সুন্দর একটি ক্যাচ হওয়ার সম্ভাবনা, ক্যাপ্টেন স্বপন নিজেই ক্যাচ মিস করলেন।
ক্যাচ মিস মানে ম্যাচ মিস, এটা অবশ্যই প্রযোজ্য হবে। যদি ম্যাচটা তাহমিদ জিতে যায় তাহলে কিন্তু এটা টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়াবে, যেহেতু দলীয় ক্যাপ্টেন সেই ক্যাচটা মিস করলেন। তাহমিদ কতটুকু ডেঞ্জার হতে পারে সেটা হয়তো জগন্নাথপুর ক্রিকেটের সবারই জানা, কিন্তু দেখা যাক তাহমিদ কি করতে পারে। ম্যাচের খেসারত অবশ্যই দিতে হবে। যদি তাহমিদ বিদ্রুপ ধারণ করে, তার স্বরূপে ফিরে আসে তাহমিদ, নয়তো বা ভাগ্য ভালো। ক্যাচ মিস মানে ম্যাচ মিস, এটা হলে চলবে না। বিশেষ করে তাহমিদের বেলায় তাকে লাইভ দেওয়া চলবে না। তাই আমি ধন্যবাদ জানাই যারা অনলাইন প্ল্যাটফর্মে খেলা দেখছেন সবাইকে। বিশেষ করে আবারও সিক্স অত্যন্ত চমৎকার সেই তাহমিদ। আমি বলছিলাম পরীক্ষিত ব্যাটসম্যান তাহমিদ, তাকে জীবন দিলে লাইভ দিলে অত্যন্ত বিধ্বংসী হয়ে উঠবে। অ্যান্ড্রু রাসেলের মতো একজন ব্যাটসম্যান তাহমিদ, ফিলিপ সল্ট তাদের সাথে আমি তুলনা করতে পারি তাহমিদের। অত্যন্ত ডেঞ্জারাস তাহমিদ, এবং তুফাজ্জলকে সজোরে হাঁকিয়েছিলেন। এবং ওভারের তৃতীয় বল আবারও চমৎকার এখানে একজন ফিল্ডার এবং সারোয়ার ফিল্ডারের মাধ্যমে ফিল্ডিং হয়ে গেল। যাই হোক, খেলা কিন্তু অত্যন্ত কম্পিটিশন হচ্ছে, এবং আমি ধন্যবাদ জানাই যারা খেলা দেখছেন সবাইকে। বিশেষ করে তুহেল লিটন, সান্ডারল্যান্ড থেকে লিটন, আর ইংল্যান্ড ইউকে সারে ক্রিকেট ক্লাবের হয়ে খেলে থাকে তুহেল। এবং অভিনন্দন জানাই শিমু, মাহবুব, সুজন, খালিক ভাই এবং হাসিম মামলা খেত মাহমুদকে অভিনন্দন। আমি অভিনন্দন জানাই ইনাতনগর ক্রিকেট ক্লাবের কামরান, যার একটি টিম রয়েছে এবং অত্যন্ত ইনাতনগর ক্রিকেট ক্লাবের প্রতিষ্ঠাতা, যা অনেক দিন থেকে সে ক্রিকেট ক্লাবের সাথে সম্পৃক্ত এবং খেলাধুলা সম্পর্কে ভালো প্রেডিকশন বা অভিজ্ঞতা রয়েছে। সব সময় ভালো প্লেয়ার নিয়ে টিম করে, এবং ফাটলি ক্রিকেট সাবিয়া ক্রিকেট ক্লাবেরকেও অভিনন্দন জানাই। তারও ভালো একটি টিম আমাদের কাছে প্রেরণ করে এবং আমরা খেলা উপভোগ করি সবাই। ধন্যবাদ সবাইকে। হয়তো আজকে আর দেখা হবে না, আগামীকাল দেখা হবে, কথা হবে, আবার ফিরে আসবো। অত্যন্ত চমৎকার কম্পিটিশন পূর্ণ খেলা, এবং এখানে একজন ফিল্ডার রয়েছে। একটি রান অনেকটা লাস্ট ওভারে ডিফিকাল্ট হয়ে দাঁড়াবে জগন্নাথপুর সুপার কিংসের জন্য, যেহেতু রানটা একটা বিশাল, এবং এখানেও একটা আশার প্রতীক তাহমিদ যদি স্ট্রাইকে থাকে তাহলে অনেকটা ডেঞ্জার ম্যান হয়ে উঠতে পারে। যাই হোক, 7 বলে 23, এই বলে যদি একটি 6 আসে তাহলে আশার আলো অনেকটা, না যা কথা তাই হলো না, অনেকটা ম্যাচটা চলে গেল 85-90% ইশাকপুর ক্রিকেট ক্লাবের দিকে। সেখান থেকে ফিরে আনা খুবই কষ্টসাধ্য। তারপরও তাহমিদ বলে কথা, যাকে আমরা যুবরাজ সিংয়ের সাথে তুলনা করি। দেখা যাক যদি ব্রডের মতো কোনো বুলার আসে আর তাহমিদ সেই ব্যবহার করতে পারে সঠিক, তাহলে হলেও হতে পারে। না, এখানে স্পিনার মুক্তাদুল অত্যন্ত ক্লেভার একজন বুলার, পিচ সহায়ক, এবং মুক্তাদুল আসলে পারবে না আমার কাছে মনে হয়। তাহমিদ 6 বলে 23, 3টি 6 এবং 1টি 4, 4টি বাউন্ডারি, ওভার বাউন্ডারি 3টি এবং 1টি বাউন্ডারি আসতে হবে 4 হিসাবে। এটা আসলে খুবই ডিফিকাল্ট, অত্যন্ত ডিফিকাল্ট আমার কাছে মনে হয়। তারপরে অসম্ভব বলে কিছু নেই, যদি কিছু হয়ে যায় তাহলে হলেও হতে পারে। অত্যন্ত চমৎকার ফিল্ডার রুমেল, এবং ইশাকপুর ক্রিকেট ক্লাবের ফিল্ডিং প্রশংসার যোগ্য। জগন্নাথপুর ক্রিকেট অ্যাসোসিয়েশনে অনেকগুলো টিম রয়েছে, জানি না সবাইকে কেমন ফিল্ডিং করবে, কিন্তু ইশাকপুর ক্রিকেট ক্লাবের ফিল্ডিং নির্দ্বিধায় প্রশংসার যোগ্য। তারা কনসিস্টেন্টলি সব ফরম্যাটে ভালো ফিল্ডিং করে আসছে, যদিও কিছু ক্যাচ মিস্টেক হয়েছে আলফাজ এবং অধিনায়ক স্বপনের কাছ থেকে। 2-1টি ক্যাচ ড্রপ হয়েছে, আলফাজ 2টি এবং স্বপন 1টি। আবারও সজোরে আঁকিয়েছেন, এবং রুমেল সবচেয়ে বিশ্বস্ত ফিল্ডার। রুমেল আসলে খানিকটা পেশার আমার কাছে মনে হয়। রুমেল অত্যন্ত ভালো ফিল্ডার, তারপরও ক্যাচ মিস, এরকম ক্যাচ মিস করে আসা যায় না, কিন্তু এটা চাপ। নতুন প্লেয়ার, আজকে হয়তো ডেবু হয়েছে রুমেলের, কিন্তু ভালো কিছু হবে। আবারও একটি ক্যাচ, হুমায়ুন, অসম্ভবত না, অন্য ফিল্ডার
এখন আসলে অনেকটা ইসাকপুর ক্রিকেট ক্লাব নার্ভাস। সারোয়ার কেসটা সারলো, সারোয়ার অনেকটা হাতে ছিল সারোয়ারের, কিন্তু সারোয়ার ইজি কেসটা মিস করে দিলেন। কিন্তু যদি ম্যাচটা ক্লোজ হতো তাহলে হয়তো খেসারত দিতে হতো, অবশ্যই এই ম্যাচ ডিফিকাল্ট হয়ে যেত। কিন্তু যেহেতু ম্যাচটা ক্লোজ করে ফেলেছে বা জয়ের পাল্লা বাড়ি হয়ে উঠেছে ইসাকপুর ক্রিকেট ক্লাবের, তাই আর তেমন কোনো সমস্যা হবে না। তবে এই ক্যাচগুলো পরবর্তীতে সমস্যা হয়ে দাঁড়াবে অন্য টিমের সাথে যখন ক্লোজ ম্যাচ হবে। 4 কিন্তু এসে গেল, 3 বলে 3টি 6 আসতে হবে, অথবা লাইক 17 রানের সম্ভবত দরকার বা 16। দেখা যাক এখনো কি হয়। 18 রান 4 বলে, 3 বলে 18, 3 বলে 18টি রান। এটা 3টে 6 আসতে হবে অবশ্যই। যদি ডট বল হয়ে যায় তাহলে খেলা শেষ। ইতিমধ্যে খেলাটা শেষ হয়ে গেল এবং একটি উইকেটের পতন হয়ে গেল, দলীয় শেষ উইকেট। আর কোনো জয়ের সম্ভাবনা নেই, এখানেই শেষ আজকের দ্বিতীয় ম্যাচ। আইটি10 ক্রিকেট টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচ হিসাবে ইসাকপুর জয়ী হওয়ার সামান্যটুকু সময় বাকি। সেই সময়টুকু অতিক্রম করে ফেললে আমরা জয়ী ঘোষণা করতে পারবো। যেহেতু ক্রিকেট বলে কথা, তারপরও যারা ক্রিকেট বুঝে এরা সবাই বুঝে নিয়েছে যে এ ম্যাচ আর সম্ভব না, আসলেই সম্ভব না। তারপরে যদি ফ্রি হিট বলে 6 হয় তাহলে আবার সম্ভাবনা তৈরি হবে, সেটাও কিন্তু অস্বাভাবিক বলে কিছু নেই। আমি আজকে থেকে 15 দিন আগের একটা কথা বলছি। আজকে থেকে 15 দিন আগের একটা কথা বলছি জিকু ভাই। কথাটা হচ্ছে, তার আগে ব্যাটসম্যান থেকে আমি দিয়ে দিই। ব্যাটসম্যানটা কে যেন এসেছেন, এটা বুলার লাস্টের জুনেদ হবে। স্বপন এসেছেন, স্বপন। আচ্ছা, আমি যে কথা বলছিলাম, আমি একটা ম্যাচ দেখেছিলাম, একবারে 28টি রান প্রয়োজন ছিল। সাগর ভাই আমার কাছে মনে হয় আউট এবং উইকেট, যেটা বলছিলাম সেটাই হয়ে গেল। আসলে ধন্যবাদ ইসাকপুর ক্রিকেট ক্লাবকে, আমি ধন্যবাদ জানাই ইসাকপুর ক্লাবের কর্মকর্তাকে। একবারে 28টি রান প্রয়োজন ছিল, 6 বলে 28 রান। বোলার ছিলেন একজন, নামটা আর বলছি না, তিনি ভেবেছেন যে তিনি বোলিং করবেন, তিনি দলের ক্যাপ্টেন ছিলেন, যদিও মূলত তিনি বোলার না। তিনি ভেবেছেন যে 6 বলে তো 28টা রান নেওয়া সম্ভব না। তিনি কি করেছেন, 14 রান, 4 বলে 14 রান দিয়েছেন। বাকি রইল 2 বল থেকে 14 রান প্রয়োজন। ওই সময় আমি তারা বিবরণীতে ছিলাম, আমি বলছি যে এখান থেকে আর কামব্যাক করা সম্ভব নয় যদি না 9 বল হয়। বলার সেটা শুনেছেন, শুনে আমার দিকে তাকিয়ে একবার হাসি দিয়েছেন, দিয়ে বল করতে গিয়ে তিনি 9 বল দিয়ে ফ্রি হিট হয়েছে। ওদিকে ব্যাটসম্যান ওইটা বাউন্ডারিতে ক্রস করে নিয়েছে, বাদের বলে ছক্কা মেরে ম্যাচ উইন হয়ে গেছে তারা। আসলে ক্রিকেটে অসম্ভব বলে কিছু নেই, তাই যে কোনো সময় যে কোনো কিছু করতে পারে। আমি অভিনন্দন জানাই জগন্নাথপুর সুপার কিংস এবং অভিনন্দন জানাই, উইকেট এখনও বাকি আছে বোধহয়, আমি অভিনন্দন জানাই ইসাকপুর ক্রিকেট ক্লাবকে, যেহেতু এটা জয় নিশ্চিত হয়ে গেছে অনেকটা, 99.9 আমি বলতে পারবো সেক্ষেত্রে। তাই অনলাইন প্ল্যাটফর্মে যারা খেলা দেখাচ্ছেন, আমি ইসাকপুর ক্রিকেট ক্লাবের ম্যানেজমেন্ট যারা আছে তাদেরকে ধন্যবাদ জানাই এত সুন্দর একটি টিম দেওয়ার জন্য। আর লোকাল প্লেয়ার তারা সবাই, আমি জানি এটা খুব ভালো আর ভালো একটি ম্যাচ হয়েছে। তাই আমার দ্বারা বর্ণনায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আপনারা সবাই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আগামীতে আবারও ফিরে আসবো আপনাদের মাঝে। এবং আমি আপনার সবার সুস্বাস্থ্য কামনা করি এবং দীর্ঘায়ু কামনা করি। সবাই ম্যাচ সামনে তুফাজ্জল আজকে 46 রান 26 বল খেলে এবং রেদওয়ান 8 বলে 18 রান, দলীয় অধিনায়ক স্বপন 11 বলে 14 এবং মুক্তাদুল 10 বলে 10। এবং বোলিং দিক দিয়ে জগন্নাথপুর সুপার কিং জুনেদ 1 উইকেট 1 ওভার 2 বল। আচ্ছা, জগন্নাথপুর সুপার কিং তাইবুর 2 ওভার 31 রান এবং আকবর 3 ওভার বোলিং করে 21 রান দিয়েছে এবং জুনেদ 1.1 1 ওভার 1 বল করেছে 10 রান এবং 1 উইকেট নিয়েছে। এবং রিফাত যেখানে 2 ওভার বোলিং করে 17 রান এবং 1টি উইকেট, যার ইকোনমিক ছিল 8.5150 এবং মুসাদ্দেক 2 ওভার বোলিং করে 20 রান, যার ইকোনমিক 10। তাই ধন্যবাদ সবাইকে। আর সুয়াজুলের প্রতি একটি সুর,
আলফাজ বোলিং করে এখানে 2 ওভার বোলিং করে 11 রান অত্যন্ত ভালো চমৎকার বোলিং করেছে, একটি উইকেট করে নিয়েছে এবং যা ইকোনমিক ছিল 5.50, যেটা অত্যন্ত আদর্শ একটি ইকোনমিক। হুমায়ুন 2 ওভারে 14, 3 উইকেট, ইকোনমিক 7, অত্যন্ত আদর্শ একটি ইকোনমিক। এবং মুক্তাজুল 2 ওভারে 17, 3 উইকেট, ইকোনমিক অত্যন্ত ভালো 8। এবং তুফাজ্জল 2 ওভারে 18, কিছুটা এক্সপেন্সিভ হলেও অত্যন্ত ভালো বোলিং, ডেথ ওভারে বোলিং করেছে তুফাজ্জল। এবং নুমান 2 ওভারে 21 রান, 1 উইকেট, সবচেয়ে এক্সপেন্সিভ বোলার আজকে নুমান। এবং ধন্যবাদ জানাই ইসাকপুর ক্রিকেট ক্লাবকে, ধন্যবাদ জানাই ইসাকপুর সুপার কিং। এই মুহূর্তে আমি বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে, আর সম্ভবত আবার আগামীকাল আবার ফিরে আসবো। এবং আমার কমেন্ট্রিতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ ভুলের ঊর্ধ্বে মানুষ নয়, আমিও একজন মানুষ। ধন্যবাদ সবাইকে।